আপনার সামনে চলে আসেন, গ্যাপ দেওয়ার লাভ কি, আসবে না তো কেউ। ষষ্ঠ অধ্যায় 31 শ্লোক থেকে না 30 পর্যন্ত হয়ে গেছে। এটাই তো আপনাদের শেষ, এই স্কন্ধই তো শেষ ভক্তিবিভাগ 1 এ। মানে আরেকটা পার্ট আছে, মানে তৃতীয় স্কন্ধ এইগুলো। স্কন্ধ তো 2 আছে। 2 আছে। সেটা বলছি হলো বিশ্বরূপের সৃষ্টি। তিরিশ শ্লোক পর্যন্ত 30 শ্লোক পর্যন্ত হয়েছে জানি। ষষ্ঠ অধ্যায় আমরা 31 থেকে আজকে অধ্যয়ন করবো। বলুন, বাহুব্য অবর্তত পত্রম ক্ষত্রিয় তৎ অনুব্রত জাত ত্রায়তে বর্ণান পৌরুষ কণ্ঠক কথা। অনুবাদ করুন আরাধ্যবাবু। 31 অনুবাদ। তারপর সে বিরাট পুরুষের বাহু যুগল থেকে পালন করার বৃত্তি এবং সে বৃত্তি অনুসরণকারী ক্ষত্রিয় উৎপন্ন হয়। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর এবং দুষ্কৃতকারীর উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা। এটা গেল হলো ক্ষত্রিয়, আগের শ্লোকটা গেছিল ব্রাহ্মণ, তাই না, মস্তক। 32 বিষ অবর্তন্ত তস্য পূর্বলোকবৃত্তিকারী বিভ বৈশ্যতৎ উদ্ভব বার্তাম নৃণাম য সমবর্তয়। মাতাজি অনুবাদ করুন এটা। সমস্ত মানুষের জীবিকা অর্থাৎ শস্য উৎপাদন এবং করতেছে প্রভু, মাতাজি করতেছে। সিরিয়ালে আচ্ছা ঠিক আছে, আমাদের সিরিয়ালে পড়ে তো আচ্ছা পড়ুন। সমস্ত মানুষের জীবিকা অর্থাৎ শস্য উৎপাদন ও উৎপাদনের মধ্যে তার বিতরণ করার বৃত্তি ভগবানের বিরাট রূপের ঊর্ধ্ব থেকে উদ্ভূত হয়েছে। এই কার্য সম্পাদন করার ভার গ্রহণ করেন যে সমস্ত ব্যবসায়ী মানুষ, তাদের বলা হয় বৈশ্য। 33
পদ্মাভ্যাম ভগবত যজ্ঞে শুশ্রূষা ধর্মসিদ্ধয়ে তস্যাং জাত পুরা শূদ্র যদ্বৃত্তা তুষ্যতে হরি। করুন অনুবাদ। অনুবাদ। তারপর পরমেশ্বর ভগবানের পাদদ্বয় থেকে ধর্ম অনুষ্ঠানের সিদ্ধির জন্য পরিচর্যার বৃত্তি উৎপন্ন হয়। সেই বিরাট পুরুষের পাদদ্বয়ে শূদ্রেরা অবস্থিত, যারা সেবা দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে। এতে বর্ণা স্বধর্মেণ যজন্তি স্বগুরুং হরিম শ্রদ্ধায়াত্ম বিশুদ্ধ্যর্থম যজ্জাতা সহবৃত্তিভিঃ। করুন মাতাজি। এই সমস্ত বিভিন্ন প্রকারের স্ব বৃত্তি সহ সামাজিক বিভাগ পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে। তাই পারমার্থিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য গুরুদেবের নির্দেশ অনুসারে স্বীয় বৃত্তি আচরণের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য। এখানেই 4 বর্ণ শেষ। হ্যাঁ, আমরা 30 থেকে দেখছি যে ভগবান বর্ণাশ্রম প্রথার কথা বললেন, বর্ণাশ্রমের বিষয়ে বললেন যে প্রথমে ব্রাহ্মণ শ্রেণীর কথা বলছেন, যাদেরকে সমাজের মাথা বলা হয়। তারপর 31 শ্লোকে এসে ক্ষত্রিয়র কথা বলেছেন, যারা সমাজের রক্ষাকারী, দুষ্কৃতীদের বিনাশকারী। 32 শ্লোকে এসে বললেন হলো বৈশ্যদের কথা, যারা জীবিকা নির্বাহের জন্য যা কিছু করার দরকার আছে সেগুলো করবেন। আর 33 শ্লোকে এসে শূদ্রর কথা বলেছেন। 33 শ্লোকে এসে শূদ্র ভগবানের পাদপদ্ম থেকে, যার ভূমিকা হলো অন্য সমস্ত বর্ণের সেবা করা। 34 নম্বর শ্লোকে এসে ভগবান বললেন, এই সমস্ত বিভিন্ন প্রকার স্বস্ববৃত্তি সহ সামাজিক বিভাগ পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে। তাই পারমার্থিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য গুরুদেবের নির্দেশ অনুসারে স্বীয় বৃত্তি আচরণের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য। তো এখানে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকটা আমরা জানি, 4-13 অধ্যায়, মানে 4 নম্বরের 4 অধ্যায় 13 শ্লোকটা। চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাম বৃত্ত কর্তার অব্যয়ম। এইখানে আমরা একটু আলোচনা করব এই বর্ণাশ্রম বিষয়ে। আমাদের একটা ধারণা আছে, বা ধারণা আমরা দেখি বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, এই বর্ণাশ্রম প্রথাটা যে ভগবান সৃষ্টি করেছেন, তাতে করে একটা প্রচার প্রপাগণ্ডা আছে যে কি ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মে জাতিভেদ প্রথা সৃষ্টি করেছে, তাই না? এই শ্লোকের দ্বারা এটা একটা প্রচারণা আছে, মিসইউজ হয় এটা, এবং এটা হওয়াটা অমূলক নয়। সেরকম আচরণ আমরা ছোটোবেলা থেকে আমাদের দাদু দিদিমা তাদের কাছ থেকে শুনেছি। বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা খুব বেশি প্রভাব ছিল এটা। এখন আমার প্রশ্ন হলো যে এই যে বর্ণ বিভাগ ভগবান সৃষ্টি করলেন, প্রকৃত অর্থে কি এটা জাতিভেদ? আর যদি জাতিভেদ না হয় তাহলে কিভাবে আমরা প্রমাণ করতে পারি এটা জাতিভেদ নয়? একটু 2-1 জন একটু বলেন, তারপরে আমি আলোচনা করব। জাতিভেদ কথাটা বুঝছেন তো? ব্রাহ্মণরা সমাজের যা জ্ঞান দান করবেন, যাচ্ছা করবেন। ক্ষত্রিয়রা হচ্ছে সমস্ত যারা দুরাচারী আছে তাদেরকে, সাধারণ মানুষকে রক্ষা করবেন। আর বৈশ্যরা হচ্ছে, সেটা বুঝলাম, সেটা তো আমরা এখান থেকে বুঝলাম, এই কথাগুলো আমরা এখান থেকে বুঝলাম। আমাদের প্রশ্নটা হলো যে এই জাতিভেদ প্রথার যে একটা প্রপাগান্ডা আছে সমাজে, কি করে ভগবান এখানে জাতিভেদ প্রথাকে ভঙ্গ করেছেন বা কোনো জাতিভেদের সৃষ্টি করেননি? ভগবান তো জাতিভেদ সৃষ্টি হচ্ছে গুণ অনুসারে ভাগ, কিন্তু এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে কি এটা ওই বংশানুক্রমে ভাবে তারা এটা হয়েছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, শূদ্রের ছেলে শূদ্র। ভগবান যেটা গুণ এবং কর্ম অনুসারে বলেছেন, কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে গুণ অনুসারে হচ্ছে না, জন্ম অনুসারে হচ্ছে। ভগবান সেটা বলেনি।
জন্ম অনুসারে কথা বলেনি, ভগবান হচ্ছে গুণ অনুসারে কোন আমাদের অনুসারে ভাগ করছিল? এই বর্ণটা ভাগ হবে এখানে। কিন্তু উদ্দেশ্য কি, ভগবানের উদ্দেশ্য কি, এই বর্ণটা করার উদ্দেশ্য কি? বর্ণাশ্রমের মেইন উদ্দেশ্য ছিল ভগবানের সেবা নিয়োজিত করা। আগে ছিল হচ্ছে জেনারেল যে বৈদিক বর্ণাশ্রম, কিন্তু ভক্তিস্বামী সরস্বতী ঠাকুর দৈব বর্ণাশ্রম চালু করেছে, যেখানে এখন ইসকন যে কাজটা করেছে মায়াপুরে সব বর্ণের মানুষই আছে, যেমন সুইপারও আছে, সেও মন্দিরের সেবায় আছে, বাট যে ব্রাহ্মণ সেও হচ্ছে ভগবান শৃঙ্গার করছে। কিন্তু এমন না যে ওই সুইপারকে আসলে মায়াপুর থেকে রেসপেক্ট করে না, অবশ্যই রেসপেক্ট করে, কিন্তু সেও ভগবানের সেবায় নিয়োজিত আছে। তাদের কাজটা ডিফারেন্ট, দুজনের কাজই আসলে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে। যদিও বর্ণাশ্রমটা আসলে ডিফারেন্ট, আমরা যে বর্ণাশ্রম দেখে আসছি, এটা আমাদের সিস্টেমটা ডিফারেন্ট। তার মানে গুণ বিকশিত হলে গুণ বিকশিত হলে যে এক কোনো বর্ণের শ্রেণীর কাজ থেকে আর এক সে বর্ণ ভগবানের করতে সাথে পারে, যুক্ত তার হতে যদি পারে। গুণ বিকশিত হয়, এক বর্ণের কাজ আর এক বর্ণ করতে পারে। কিন্তু সমাজে যে কথাটা প্রচলিত আছে সেইটা অনুসারে যদি আমরা বলতে চাই বিভাজন ভগবান সৃষ্টি করেছেন, যেটা আমরা সাধারণ চোখে দেখি সমাজে, এই কারণেই তো এইটা প্রচারণা যে বিভাজন। প্রকৃত অর্থে ভগবান বিভাজন করতে চাননি। তো ভগবানের এই যে আমরা এই যে এই চাতুর্বর্ণময় সিস্টেম, এই শ্লোকটাকেই আধার করেই ভাগবত সুখদেব গোস্বামী শ্রীমুক্তেকর্তা এখানে বিদুর বলছে, বিদুরকে শোনাচ্ছেন কে, মৈত্র ঋষি শোনাচ্ছেন এখানে। এটা প্রভুপাদের যে তাৎপর্য রয়েছে, এই তাৎপর্যে অনেক কিছু গুরু রহস্য এখানে বলা আছে তাৎপর্য এখানে। তা আমরা আসলে প্রকৃতপক্ষে আমরা দেখি যে ভগবান আসলে জাতিভেদ কোনো সৃষ্টি করেননি। পরবর্তীতে শিল প্রভুপাদও তার সোসাইটিতে এই বর্ণাশ্রম প্রথাটাকে প্র্যাকটিস করার কথা বলেছেন, এবং এটা মানার কথা বলেছেন আমাদের। এমন নয় যে ভক্ত গোষ্ঠীটা মানবে না, ভক্ত গোষ্ঠীকে এটা মানার কথা বলা হয়েছে। এটা সেটা আমরা উদাহরণস্বরূপ আমরা আমাদের সোসাইটির কিছু এক্সাম্পল আমরা দেই যে যদি গুণ বিকশিত হয় তাহলে এক বর্ণের কাজ আর এক বর্ণ করতে পারে। কিন্তু আচার্যরা আরও বলেছেন যে স্তর রয়েছে একটা, ওই স্তরে না যাওয়া পর্যন্ত এই প্রথাটা বৈষ্ণব সমাজও মান্য করা উচিত। এটা বর্ণভিত্তিক প্রথাটা বৈষ্ণব সমাজেও এটা মানা উচিত। অনেক সময় এরকম দেখা যায়, বলে যে বৈষ্ণব এই বর্ণের ঊর্ধ্বে, ভক্ত বর্ণের ঊর্ধ্বে। এটা কথা ঠিক, ভক্তরা বর্ণের ঊর্ধ্বে, কিন্তু স্তর থাকতে হবে সেটা। এখন যেটা ইসকন সোসাইটিতে প্র্যাকটিস হচ্ছে, সেই প্র্যাকটিসটা অনুসারে সীমিত আকারে সেটা আমরা একটু অমান্য করতে পারি যে আমাদের বর্ণাশ্রম প্রথার দরকার নেই। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে এই যে বর্ণাশ্রম প্রথাটা দরকার এই জন্য সমাজে ভারসাম্য রক্ষার জন্য, বা সুশৃঙ্খলভাবে সমাজ প্রতিষ্ঠা করার জন্য এটা দরকার আছে এটা। আর এইটা যেহেতু ওই যে ওরকম প্রচার ছিল এবং এক সময় এটা একবারে লুপ্তই হয়ে গেছিল এটা, এখন এই জন্য শিল প্রভুপাদ চাচ্ছেন যে তার যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এর মাধ্যমে এই বর্ণাশ্রম প্রথাটা সমাজে মানে এটাকে কিভাবে প্রতিষ্ঠা করা, সমাজে এটা মানে ভগবানের যে মন মানসিকতা, ভগবানের যেটা মনোভাব, ভগবান শ্রীকৃষ্ণের যে মনোভাব, ওই অনুসারে বর্ণাশ্রম প্রথাটা যেন আমাদের মধ্যে বিরাজ করে। তার দৃষ্টান্ত শিল প্রভুপাদ অনেক জায়গায় করেছেন, যে প্রভু বলো মায়াপুরে আছে, মায়াপুরে এরকম দেখা যাচ্ছে, ওয়েস্ট ভার্জিনিয়াতে এরকম করেছেন, গ্রাম করেছেন, এরকম গ্রামের মধ্যে সেরকম ব্যবস্থা করেছেন যে ভাগ ভাগ করে এই বর্ণাশ্রম প্রথাটা। কিন্তু এই বর্ণাশ্রম প্রথাটা আসলে ভগবানের যে মুখ্য উদ্দেশ্য ছিল, এই বর্ণাশ্রম প্রথা থেকে আমরা বিশেষ করে 4টা নীতি শিক্ষা আমরা এখান থেকে পাই, 4টা লেসন আমরা এখান থেকে নিতে পারি নীতি শিক্ষা থেকে। 4টা লেসনের মধ্যে যেমন প্রথম বলা হচ্ছে যে যে এইটা এই বর্ণটা সৃষ্টি করেছেন তো ভগবান, তাই না? ভগবান সৃষ্টি করেছেন, তো ভগবান যা কিছু করেন জীব সমাজের জন্য তাতে বুঝতে হবে যে এটা মঙ্গলের জন্য করেছে, এটা ভগবান মঙ্গলের জন্য করেছেন, এটা সর্বজীবের মঙ্গলের জন্য এটা ভগবান করেছেন। এটা হলো প্রথম নীতি শিক্ষা এখান থেকে, যে আমাদের মঙ্গলের জন্য এটা করেছে, যেহেতু ভগবান কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়েছে বা এটা সৃষ্টি হয়েছে এই বর্ণাশ্রম প্রথাটা। তারপর বলা হচ্ছে যে এই শ্লোক অনুসারে, এই যে ভগবদ্গীতার এই শ্লোক অনুসারে আমরা দেখি যে গুণ কর্ম অনুসারে ভাগ করতে বলা হয়েছে। সেইটা যেটা অন্য ধর্মাবলম্বীরা যেটা সমালোচনা করেন, বা শিল প্রভুপাদও যখন মস্কোতে গেছেন, এটা নিয়ে একটা টপিক্সই আছে, একটা বইও আছে, কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান একটা গ্রন্থ রয়েছে এখানে, সেখানে কটবস্কির সাথে তার বার্তালাপ আলোচনা সেগুলো উঠে এসেছে এখানে, বিশেষ করে এই ইস্যুটা নিয়ে, বর্ণাশ্রম প্রথা ইস্যুটা নিয়ে। তো সেখানে দেখা গেছে যে আসলে ভগবানের মানে যেটা
উদ্দেশ্য ছিল এই মনুষ্য দেহ পাওয়ার পরে মনুষ্য জাতির সৎ উপযোগ করা। হ্যাঁ, বলছে যে আগে তুমি মানুষ হিসাবে পরিচয় দাও, আগে প্রতিষ্ঠিত করো তুমি মানুষ, সৃষ্টির সেরা জীব। এই মানুষ হিসাবে পরিচিত দিতে গেলে বা পরিচয় হতে গেলে মনুষ্য সমাজের যদি আমি ভগবানের যেটা উদ্দেশ্য ছিল এই মানুষ সৃষ্টি করা, 84 লক্ষের মধ্যে 4 লক্ষ প্রজাতির মানুষ, তার অন্যতম উদ্দেশ্য ছিল মানুষ হিসাবে যেহেতু তার সৃষ্টির সেরা যে সে আত্মতত্ত্ব বিজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান সে লাভ করতে পারে, এই জন্য তাকে এই বর্ণাশ্রম প্রথার মধ্যে থেকে তার মনুষ্য জাতির মনুষ্য দেহের উপযোগী বা প্রতিষ্ঠা এটা তার করতে হবে। অর্থাৎ মানুষ হিসাবে তাকে প্রতিষ্ঠা করা, মানুষের আসল যে নীতি সেইটা বিকশিত করা, এটা হলো সেকেন্ড নীতি আমাদের এখান থেকে পাই। তৃতীয় নীতি আমরা পাই যে ভগবান এই বিশেষ করে আমরা আমরা 34 শ্লোকের প্রথম প্যারাটা তাৎপর্যের শিল প্রভুপাদ এখানে বলছেন যে পরমেশ্বর ভগবানের বিরাট রূপের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হওয়ার ফলে ব্রহ্মাণ্ডের সর্বত্র সমস্ত জীবেরা হচ্ছে এই পরম শরীরের নিত্য সেবক। আমাদের দেহের প্রতিটি অঙ্গ যেমন মুখ, হাত, উরু, পদ ইত্যাদি উদ্দেশ্য হচ্ছে সমগ্র শরীরের সেবা করা। আমরা 4টা শ্লোকে দেখলাম যে বিরাট শরীরের মস্তক থেকে ব্রাহ্মণ, প্রথম ভগবানের মস্তক থেকে ব্রাহ্মণ এটা স্থান দেওয়া হয়েছে, সবচেয়ে উঁচু স্থান এটা। মানে যেটা বাহু যেটা রয়েছে, ভুজা যেটাকে বলা হয়, সেটার থেকে বলা হচ্ছে যে ক্ষত্রিয়, উদর থেকে বলা হচ্ছে যে বৈশ্য, আর পদদ্বয় থেকে বলছে যে শূদ্র। মুখ্য উদ্দেশ্য ভগবান এটা ছিল যে আমরা তৃতীয় নীতি হিসাবে দেখতে পারি আসলে কোঅপারেশন চাইছে। আমরা যদি একটা দেহ দিয়ে আমরা চিন্তা করি, এই দেহের মধ্যে সবকটি অঙ্গ রয়েছে এখানে, এবং একটা অঙ্গ কিন্তু আর একটা অঙ্গের পরিপূরক। যেমন আমার যদি কোনো সময় মাথা ব্যথা করে, মাথাতে যদি আমি বাম লাগাতে চাই, তখন হাত কোনো সময় বলবে না যে আমি ভালো আছি, আমি এটা করবো কেন। এটা বলবে কোনো সময় যে আমি তো ভালো আছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমি মাথার সেবা আমি করবো কেন। সেই রকম ভাবে বলা হচ্ছে যে এইটা আসলে ওভারঅল কোঅপারেশন করার জন্য এই সৃষ্টিটা করা হয়েছে, যে এক বর্ণ আর এক বর্ণকে কি সহযোগিতা করবে, সহযোগিতা ছাড়া এক বর্ণ আর এক বর্ণের সহযোগিতা ছাড়া এই সমাজে চলতে পারবে না। এই জন্য ভগবান উদাহরণ দিয়েছে যে তার নিজের শরীর থেকে উৎপন্ন হয়েছে এবং মাথাকে ভগবানের সাথে তুলনা করেছে। এবং এটাও বলা হচ্ছে যে শিল প্রভুপাদ এখানে বলছেন যে আর একটা কোনো অঙ্গ, মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ ছেদন করা হলে বা বিচ্ছিন্ন হলে একটা মানুষ বাঁচতে পারে, কিন্তু তার যদি মাথা বিচ্ছিন্ন হয় তাকে আর বাঁচানো যায় না। এই জন্য আবার ব্রাহ্মণ সমাজটাকে যেহেতু তারা টপ লেভেলে আছে, তাদেরকে আবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে, এবং তাদেরকে সমাজে রাখার জন্য অন্যান্য যেই অঙ্গগুলো আছে, অন্যান্য যে বর্ণগুলি আছে, তাদের কি সহযোগিতা অবশ্যই করতে হবে। তার মানে এটা ভগবান চেয়েছেন এটা আসলে বিভাজন নয়, সহযোগিতা। আর শিল প্রভুপাদর মনোভাবও সেরকম যে এই বর্ণ বিভাগ, বর্ণাশ্রম সমাজে প্রতিষ্ঠা করলে যেহেতু সহযোগিতার ভিত্তিতে এটা পরিচালিত হবে, তাহলে এটা সমাজে ভারসাম্য থাকবে। আর যদি এটা সহযোগিতা বিচ্ছিন্ন হয়, সহযোগিতা একে অন্যের প্রতি সহযোগিতা যেমন না করলে, সেই যেমন শরীরটাকে টিকানো যাবে না। একটা অঙ্গ যদি আর একটা অঙ্গকে সহযোগিতা না করে, স্ট্রাইক করে, সে আমি মন্দিরে যাব, পা বললো যে আমার যেতে ইচ্ছা করছে না, তাহলে স্ট্রাইক করলো, তাহলে আমি যেতে পারবো না এখানে। সেরকম তো করে না। সেই হিসাবে শিল প্রভুপাদ বলছে যে না, এই নীতি অনুসারে যে সমাজে ভারসাম্য থাকবে, এই জন্য এইটা বৈষ্ণব সমাজ তথা আরো যারা অন্যান্য সমাজ আছে, এটা যেন সবাই এটা মেনটেন করে, এটা মেনটেন তাকে করতে হবে। তৃতীয় এই শ্লোকের এই চতুর্থ অধ্যায়ের এই শ্লোকের শেষে যেটা বলছে যে তস্য কর্তার মপি মাম বিদ্য কর্তার অব্যয়ম। তো ভগবান এই নীতি দিয়েছেন এখানে যে এই বর্ণাশ্রম প্রথার মধ্যে সবাই যাবে, এই নিয়মের মধ্যে সবাই যাবে, কিন্তু উনি নিজে এই নিয়মের বাইরে। কিন্তু ভগবানকে এই নিয়মের মধ্যে ফেললে কিন্তু হবে না, ভগবান এই নিয়মের বাইরে, ভগবান এই নিয়মের মধ্যে পড়ে না। এই জন্য ভগবান কি করেছেন যে এই যে চাতুর্বর্ণময় সিস্টেম যেটা নিয়ে এই আলোচনাটা হচ্ছে এই 5-4টা শ্লোকের মধ্যে, তো ভগবান বলছে যে আমাদের এই সিস্টেমটা ভগবানের একটা নিখুঁত সিস্টেম। এই
মনুষ্য জাতি বা মনুষ্য সমাজ চলার জন্য একটা নিখুঁত সিস্টেম, কারণ ভগবানের সব কিছু হলো নিখুঁত, এটার মধ্যে কোনো ভুল নাই এখানে। তাই বলছে যে এটা গুণ অনুসারে হবে। হ্যাঁ, এই বর্ণটা সৃষ্টি হবে গুণ অনুসারে। তো বর্ণ যদি সৃষ্টি গুণ অনুসারে হয়, তাহলে আমাদের যেমন 24 তত্ত্বের শরীর দেওয়া হয়েছে, তারপরে 4টা বর্ণ দেওয়া হয়েছে, 3টা গুণ দেওয়া হয়েছে। প্রত্যেকটা কিন্তু ভগবান মানে খুব মানে অ্যাকুরেট ভাবে, এখানের মধ্যে কোনো কিছু মনে করেন আপনারই নাই, বিতর্ক সৃষ্টি করার কোনো কিছু নাই এখানে। এই যে 4টা গুণ করেছেন, 3টা বর্ণ করে 4টা আশ্রম করেছেন, তারপরে 4 যুগ আমাদের রয়েছে এখানে, 3 গুণ রয়েছে, এবং গুণের ভিত্তিতে বলছে যে এই বর্ণ প্রথাটা পরিচালিত হবে গুণের ভিত্তিতে। তো গুণের ভিত্তিতে হতে গেলে বলছে যে একটা হলো মনুষ্য সমাজ আর একটা হলো পশু সমাজ। তো বলছে যে মনুষ্য সমাজ পরিচালিত হবে গুণের ভিত্তিতে, আর পশু সমাজ পরিচালিত হয় জন্মের ভিত্তিতে। তাই মনুষ্য সমাজে যদি কেউ জন্মের ভিত্তিতে করতে চায়, তাহলে সে কার সমতুল্য হয়ে যাবে? পশুর সমতুল্য হয়ে যাবে। মনুষ্য সমাজ যদি জন্মের ভিত্তিতে সে তার বর্ণ বিভাগ করতে চায়, তাহলে সে পশুর সমতুল্য হয়ে যাবে। ভগবান বলছে যে গুণ অনুসারে করতে। পশু সমাজে কিন্তু গুণ অনুসারে বিভাজন হয় না, তার জন্ম অনুসারে, তার শরীর অনুসারে তার বিভাজন হয়। জন্ম মানে তার শরীরটা নিয়ে, শরীর অনুসারে বিভাজন হয় পশু সমাজ। তাই এখানে মূল বিষয় হলো যে কোঅপারেশন করা। তো শিল প্রভুপাদ এখানে যে ভগবানের কথাটা বলছে 4 নাম্বার নীতিতে, আমরা যেটা বললাম যে সব কিছু হবে ভগবান এটার থেকে বাইরে, ভগবানকে এই নিয়মের মধ্যে ফেলানো যাবে না। এখানে শিল প্রভুপাদ এই জন্য এরকম একটা উদাহরণ এখান থেকে দিয়েছে, যেমন অগ্নি, আগুনের কথা বলেছেন। আগুনের মধ্যে ধোঁয়া থাকে, কিন্তু এই ধোঁয়া আগুনকে দূষিত করতে পারে না, অপবিত্র করতে পারে না, বরঞ্চ এই আগুন দিয়েই শুদ্ধিকরণ করা হয়। হ্যাঁ, আমরা যাগ যজ্ঞে দেখি যে আগুনটা হলো শুদ্ধ জিনিস, শুদ্ধ করা হয়। তাহলে এই যে ভগবান সব সৃষ্টি করেছেন, ভগবানকে আমরা এটার মধ্যে ফেলতে পারবো না। তো আমরা দেখি যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই যে গুণের ভিত্তিতে হয়েছে, আর পশু সমাজে জন্মের ভিত্তিতে হয়েছে। এবং এইটার শিল প্রভুপাদ এই শেষ শ্লোকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, 34 নম্বর শ্লোকে বলছে যে গুরুদেবের নির্দেশ অনুসারে এই স্বীয় বৃত্তি আচরণের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য। হ্যাঁ, এখন গুরুদেবের নির্দেশ অনুসারে কেন বলছে? যে গুরুদেব একজনকে, বিশেষ করে সদ্গুরুদেব, এখানে তো আমরা গুরুদেব বলতে সদ্গুরুদেব বা পরম্পরা ধারা গুরুদেবদের আমরা সবসময় বুঝি, যে গুরুদেব তার শিষ্যের বা মনুষ্য সমাজের গুণ বিচারটা করতে পারেন, নির্ধারণ করতে পারেন গুরুদেব। এই জন্য গুরুদেব যদি বোঝে যে উনি ব্রাহ্মণ হওয়ার যোগ্য, ব্রাহ্মণ হতে পারে, তার গুণ বিকশিত হয়েছে, তাহলে গুরুদেব তাকে ব্রাহ্মণে দীক্ষিত করতে পারে, গুরুদেব তাকে ব্রাহ্মণ করতে পারে। আদারওয়াইজ তাকে তার বর্ণ অনুসারে তাকে জীবন ধারণ করতে হবে। এই জন্য গুরুদেবের প্রসঙ্গ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ 4র্থ অধ্যায়টা আমাদের ছিল দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞানের আসল রহস্য ছিল পরম্পরা ধারায় প্রাপ্ত জ্ঞান, যেটা ভগবান থেকে নেমে এসেছে। এখন এই জন্য অনেক সময় প্রশ্ন আসে এরকম যে, বিশেষ করে অনেকে এই যখনই গুরুদেবের প্রসঙ্গ আসে, অনেকে বলে যেরকম যে এরকম একজন প্রশ্ন করেছেন যে এই যে ইসকন সোসাইটি যে বিশেষ করে এরকম একটা গুরুর কথা বলে, হ্যাঁ, বিশেষ করে গুরুর বিষয়ে যে আমাদের একটা বাধ্যবাধকতা বা আমাদের একটা বাইন্ডিংস আছে, কি নিয়মে গুরু প্রাপ্ত হতে হবে, কি নিয়মে গুরুর আশ্রয় নিতে হবে, অতঃপর গুরুর থেকে দীক্ষা প্রাপ্ত হতে পারে, এটা একটা বিশাল আমাদের নিয়ম রয়েছে একটা। এইটার সাথে অনেকে আবার একমত পোষণ করে না, কারণ আমরাও দেখেছি এরকম ইচ্ছা করলেই দীক্ষা নেওয়া যায়, যে কোনো জায়গায় গেলে ইচ্ছা করলেই দীক্ষা নেওয়া যায়। বা আসলে অনেকে প্রশ্ন করে এই ভগবত ভক্তি করার জন্য, ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য আদৌ গুরুর কোনো প্রয়োজন রয়েছে কিনা। একটা বদ্ধজীব কি সরাসরি ভগবানকে ডাকতে পারে না, ভগবানের সাথে সে যোগাযোগ স্থাপন করতে পারে না, এখানে গুরুর প্রয়োজন কেন রয়েছে? তারে যদি এরকম প্রশ্ন করা হয় যে উনি মনে করছে গুরুর প্রয়োজন কেন রয়েছে, তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি বলুন যে গুরু প্রয়োজন নাই কেন, এটা আগে বলেন। যেহেতু তার মধ্যে একটা কনফিউশন রয়েছে গুরুর প্রয়োজন আছে কিনা, তাহলে তার মানে কি তার জানা আছে কেন গুরুর প্রয়োজন নাই।
এই যে সে প্রশ্ন করেছে যে গুরুর প্রয়োজন আছে কিনা, যে ভগবানের সাথে শিষ্য বা একটা জীব সরাসরি যোগাযোগ করতে পারে কিনা। এই বর্ণাশ্রম প্রথাও বলছে যে গুরুদেবের নির্দেশ অনুসারে এই প্রথাটারে মেনটেন করে যেতে হবে, কিন্তু উনি সেটা মানছেন না, বলছে যে সরাসরিও করা যায়, ভগবানের সাথে যুক্ত হয়ে সরাসরিও তার নির্দেশনা লাভ করা যায়। থার্ড পার্সন একজন কাউকে উনি কি করেন, ভগবান আর এই শিষ্য বা ভগবান বা এই ভক্তের মাঝখানে থার্ড পার্সন কাউকে উনি ইনক্লুড করতে চান না। কেন চান না? বলছে যে এই সরাসরি একটা যোগাযোগের মাধ্যম আছে, আবার মাঝখানে যদি কেউ এখানে মিডিয়া থাকে তাহলে মিডিয়া বলছে যে মিডিয়া ইচ্ছা করলে সে ভগবানের সাথে সে যে যুক্ত হতে চায় এটা বাধাগ্রস্ত হতে পারে মিডিয়ার কারণে, তাই সরাসরি আমরা যোগ দিতে চাই এখানে। এইটা যদি তার মনোভাব হয় তাহলে আমরা কি বুঝি গুরুর ভূমিকা কি এখানে? এই ক্ষেত্রে গুরুর ভূমিকা, তার যে অভিযোগটা আছে যে গুরু যদি আমি যদি সরাসরি ভগবানের সাথে যুক্ত হতে চাই, মাঝখানে যদি আমি কাউকে রাখি তাহলে সে আসলে তার কারণে আমার বাধাও সৃষ্টি হতে পারে। অনেক সময় আমরা অনেক কিছুতেই ভৌতিক বিষয় অনেক কিছুতে আমরা অনেক সময় ডাইরেক্ট কমিউনিকেশনে বিশ্বাস করি আমরা, তাই না? ডাইরেক্ট যে যদি ভায়া মিডিয়া হয় তাহলেই অনেক সময় কথাবার্তা থেকে শুরু করে কমিউনিকেশনে একটা বাধা সৃষ্টি হতে পারে বা অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য অনেকে সাধারণ নীতিতে বলে যে সরাসরি করাটাই সবচেয়ে ভালো। কিন্তু এই ক্ষেত্রে গুরুর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য কিনা? এই যে গুরু আসলে বাধা সৃষ্টি করতে পারে কিনা, এইটা আপনারা কি মনে করেন যে গুরু কি এটা আসলে গুরুর কি ভূমিকা থাকে এখানে? আসলে কি গুরু বাধা সৃষ্টি করে না কি করে? তাইলে মানে এই ধরনের ব্যক্তিদের বা এই ধরনের গোষ্ঠীদের গুরুর প্রতি অনীহা কেন? তারা যে বলে যে গুরু বাধা সৃষ্টি করতে পারে, সরাসরি তো আমি যোগাযোগ, সরাসরি তো ভালোই না, কমিউনিকেশনটা সরাসরি হলে ভালো, আমি ভগবানের মনোভাব বুঝতে পারবো, ভগবান আমার মনোভাব বুঝতে পারবে। সরাসরি বোঝা যায়। যদি সদ্গুরু না হয় সেক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। কি রকম বাধা সৃষ্টি হতে পারে? সদ্গুরুদেব না হলে আমরা কিন্তু এরকম একটা দৃষ্টান্ত আছে, কিন্তু আপনারা কিন্তু একবার এটা উড়াই দিতে পারবেন না। কিন্তু এই যে বলছেন যে বাধা সৃষ্টি করে না, আমরা বলি মহারাজের কাহিনীতে আমরা কিন্তু দেখেছি, কিন্তু শুক্রাচার্যকে অ্যাভয়েড করা হয়েছিল, বলি মহারাজ কিন্তু অ্যাভয়েড করেছে, সরাসরি সে ভগবানের সাথে যুক্ত হয়েছে। সরাসরি হয়েছে না? এটা গুরুদেবের আজ্ঞা মানছে সে, বলি মহারাজ মানে নেই তো, তাহলে আপনি ওইভাবে বললে কি ওইটা কি যুক্তিযুক্ত যে না গুরুদেব না থাকলে যোগাযোগ করা যাবে না? না, ডিফারেন্স এটা ঠিক আছে, কিন্তু আমরা তো দৃষ্টান্ত দিই সবসময়। হ্যাঁ, আমরা দৃষ্টান্ত নিয়ে, আপনি যেমন একটা কোর্টে যাবেন, একটা বিচার প্রার্থী হবেন, আপনি ব্রিটিশ আমলে কি হয়েছে সেটা রেফারেন্স দিবেন আপনি ওখানে, সেটা দিয়ে আপনি কোর্টে উইন করে আসবেন আপনি, তাই না? আমরা দেখি একটা নৌকা যেরকম নৌকা পরিচালনার জন্য একজন মাঝির দরকার, তেমনিভাবে নৌকাটাকে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমাদের জীবনে আমরা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমাদের সৎ গুরুদেবের প্রয়োজন। নৌকা যেমন একা একা গন্তব্যস্থানে পৌঁছতে পারে না, আমরা তেমনিভাবে একা একা আপনার উত্তর অনেকটা কাছাকাছি চলে গেছে, গন্তব্যস্থানে পৌঁছতে পারে, অনেকটা কাছাকাছি চলে গেছে। সেজন্য একজন সৎ গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। এই যে যারা বলছে, জানে কিভাবে ভগবানের ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি। বলুন। এই যে 4 লক্ষ মানুষ জন্ম যে বলছেন, 4 লক্ষবার কি মানুষ একজন 84 লক্ষ মানে 4 লক্ষ মানুষ, আমি তো 84 জন্ম পরে মানুষ জন্ম পেলাম, তবে 4 লক্ষবার কি মানুষই জন্ম নেব কি? মনুষ্য জন্ম তো এবার আপনি পেয়েছেন, 4 লক্ষ প্রজাতির মধ্যে আসেন, 4 লক্ষ প্রজাতি বলছে এখানে। হ্যাঁ, যেমন পশু দিয়ে বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন, পশুকে বলছে 30 লক্ষ প্রজাতির পশু, তাই না? আমরা তো পশু অনেকেই দেখি, আমরা আবার এরকম পশু আছে আমরা কোনোদিন দেখিনি, সারা পৃথিবী কোন রাজ্যে আছে, কোন দেশে আছে আমরা অনেকে দেখিও না অনেক সময়। এই অ্যানিম্যাল প্ল্যানেটে বা ন্যাশনাল জিওগ্রাফিতে আগে অদ্ভুত অদ্ভুত জন্তু দেখতাম আমরা। বিষয়টা হচ্ছে যে বলছে যদি আপনি যখন একটা প্রজাতিতে ঢুকে যাবেন, এই প্রজাতিতে যত ভ্যারাইটি আছে একবার যদি ঢোকেন, প্রত্যেকটা ভ্যারাইটি আপনার কমপ্লিট করতে হবে, দেন আপনি অন্য প্রজাতিতে যাবেন। বুঝতে পারছেন? যেমন কেউ যদি পশুজনিতে চলে যায় তার দুষ্কর্মের কারণে, তখন সে পশুজনিতে যায়, সাপোজ কেউ মনে করেন যে
বাঘ হয়েছে বা কুকুর হয়েছে, এই কুকুরের মধ্যে যত প্রজাতি আছে প্রত্যেকটা প্রজাতির মধ্যে তাকে ঘুরতে হবে। একবার যখন শেষ হবে তখন সে কুকুর থেকে মনে করেন যে সাপোজ বাঘের প্রজাতিতে আবার যাবে। এমন নয় যে একবার কুকুর দেহ পাওয়ার পরে পরবর্তীতে সে উন্নত দেহ পেয়ে যাবে। কুকুরের মধ্যেও কিন্তু উন্নত অবনত সব রয়েছে, কিন্তু সেই রকম ভাবে এই সার্কেলটা পূরণ করতে হবে। এই প্রশ্নটা আসলে শিল বহুপাত যখন এই যে যখন নাকি এই শ্লোকটার উপর আধার করে যখন একবার নিউ ইয়র্কে লেকচার দিচ্ছিলেন, তখন সেখানে একটা ব্যক্তি বিশেষ করে নেহাব্রিক্রমণ স্বস্তি প্রত্যবায়ন অবিদ্যুতে, তারপরে স্বল্প মকশ ধর্মস ত্রায়তে মহত ভয়াত, এই শ্লোকটার উপর যখন লেকচার দিচ্ছিলেন তখন ওইখানে তার ভক্ত বা ধরেন শ্রোতা উনি প্রশ্ন করেছেন, প্রভুপাদ বলছেন যে এটা খুব ভয়াবহ অবস্থা। উনি বলেছেন যে কেন ভয়াবহ কেন? তখন বলছে তুমি যদি কুকুর দেহ পাও তাহলে তো এটা অনেক ভয়াবহ। তখন বলছে যে কী ভয়াবহ? মানে ওই সব দেশে সে তো কুকুর দেখে অভ্যস্ত, বেডরুমে থাকে, আদর আপ্যায়নে থাকে, শ্যাম্পু দিয়ে স্নান করায়, সব কিছু করায়। তা সে বলছে যে এটাতে এমন কি হ্যাম্পার হবে, এটা আমি কুকুর দেহ পেলে এমন কি হ্যাম্পার হবে? তো প্রভুপাদ বলছে যে তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এটা তোমাকে এটা আমি আশীর্বাদ করলাম। কিন্তু পরবর্তীতে অন্য কারো উদ্দেশ্যে অথবা ওই প্রভুপাদ এটাকে আরো ব্যাখ্যা করার জন্য বলছে যে তখন যে এই যে কুকুর দেহ কেন ভয়াবহ, ওই যে কুকুরের মধ্যে যদি 5,000 প্রজাতি থাকে, 10,000 প্রজাতি থাকে, 10,000 প্রজাতির কুকুর দেহ আমাকে প্রাপ্ত হতে হবে একটা কুকুর দেহ প্রবেশ করলেই। এমন নয় যে কুকুর দেহ থেকে বেরিয়ে গিয়ে আমি গাভী হয়ে যাব মৃত্যুর পরে। তাহলে এবার চিন্তা করতে হবে যে কত ভয়াবহ। তাহলে এইরকম যদি 30 লক্ষ প্রজাতির পশু হয়, ওই প্রজাতির মধ্যে আবার সাব ডিভিশন আছে। হ্যাঁ, এই কুকুরের মধ্যে বহু কিছু আছে, ওই নেরি কুত্তাও আছে, আবার অ্যালসিসিয়ানও আছে, তাই না? মানুষের ভিতরেও এরকম প্রকার, এই মানুষের মধ্যেও আছে। হলো মানুষের মধ্যে বলা হচ্ছে যে মানুষটাকে 5টা ইসের মধ্যে ভাগ করা হয়েছে। এই যে আপনার আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। এই যে কৃষ্ণ ভাবনাময় আমরা আসছি, মানে এটা পূর্ণ বিকশিত চেতনা। কোনো ব্যক্তি যদি কৃষ্ণ ভাবনাময় আসে তাহলে পূর্ণ বিকশিত চেতনা। আন্দামান দ্বীপপুঞ্জে এখনো মানুষ আছে, জামা কাপড় পরে না, তাহলে তাদের কি চেতনা বলবেন আপনি? ওই রকম একটা প্রজাতির মধ্যে তারা রয়েছে, মানুষই কিন্তু ওই রকম একটা প্রজাতির মধ্যে রয়েছে। ওই রকম ভাবে আপনি বেরিয়ে আসতে হবে, ওই প্রজাতি থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। বেরিয়ে এসে তারপর আপনি আবার এই পূর্ণ বিকশিত চেতনায় আপনি আসতে পারবেন আবার। এই জন্য তো বারবার আচার্যরা বলছেন যে এইবার যেহেতু কৃষ্ণ ভাবনাময় অনেকে যুক্ত হয়েছে, তাহলে এইটাকে সাকসেসফুল করতে হবে। সাকসেস না হয় গীতাতেই বলা আছে, ভগবান আবার আবার আপনাকে পূর্ণ বিকশিত চেতনায় আপনাকে জন্ম দেওয়া হয়। যেহেতু আপনি এখানে প্র্যাকটিস করেছেন। যদি মৃত্যুবরণ করে, যেমন অর্ধেক হয়ে গেছে, তারপরে সে কি আবার মনুষ্য কুলে জন্ম নেবে? তার যদি ওই রকম 100% স্বীকৃতি আদায় না হয়, মানে যাওয়ার মতো যোগ্যতা তার না হয়, বৈকুণ্ঠে বা ভগবত ধামে এখানে যদি যোগ্যতা না হয়, তাহলে আবার তাকে সুযোগ দেওয়া হবে। আর সেটা দৃষ্টান্ত আমরা ভক্ত ফ্যামিলির মধ্যেই তো দেখতেছি। বাচ্চারা হচ্ছে জন্ম থেকে প্রসাদ বুঝি, ঘুমিয়ে থাকলেও সে সব কিছু তার মুখস্থ হয়ে যায়। বাবা মা মঙ্গল আরতি করে, বাচ্চা ঘুমিয়ে আসছে, কিন্তু দেখবেন যে সবই তার মুখস্থ। তাহলে এখানে প্রত্যেকে হচ্ছে এটা, পূর্বজনের স্বীকৃতি অনুসারে হচ্ছে এটা। যাই হোক, তো ওইখানে গুরুর কথা প্রসঙ্গ বলছিলাম যে অ্যাকচুয়ালি গুরুকে বলা হচ্ছে যে ওনার মনোভাব অনুসারে বলছে যে ডাইরেক্ট যোগাযোগ করলে আমার ভালো, গুরুদেব আমাকে বাধা সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এই এক্সাম্পলটা আমরা দিতে পারি বলি মহারাজের কাছ থেকে। হ্যাঁ, শিষ্যকে বলছে যে তুমি দান দিও না, তার মানে কি ভগবানের সাথে তারা একটা কানেক্ট হয়ে যাচ্ছে। গুরুদেব বলছে যে বাধাগ্রস্ত, বলছে যে এই জন্য গুরুদেব বাধা দিতে পারে। হ্যাঁ, তাহলে আমি সরাসরি যোগাযোগ করব। কিন্তু মূল কথা হলো আসলে গুরুদেব ভগবানের সাথে যোগাযোগের সময় আমাদের অনেক বাধা আসবে। যেভাবে ওই আপনি নৌকার উদাহরণ দিয়েছেন, উত্তাল সাগর দিয়ে নৌকা নিয়ে গেলে দক্ষ যদি মাঝি না হয়, সে ঢেউয়ের মধ্যে হারিয়ে যেতে পারে। এই যে বাধা আসবে, এই বাধাগুলিতে গুরুদেব বাধাগুলি শুধু রিমুভ করে দেয়। যেখানে যেখানে অবস্ট্যাকল আসবে সেগুলি শুধু রিমুভ করে, পথটা মসৃণ করে দেয় ভগবানের সাথে যোগাযোগ করার জন্য। গুরুদেব কখনোই অবস্ট্যাকল সৃষ্টি করে না, গুরুদেব কখনোই বাধা সৃষ্টি করে না, শুধু বাধাগুলিকে তুলে দেয়। এটা হলো গুরুর ভূমিকা। এখন শাস্ত্রে এরকম আমার মধ্যে ইয়েছে, ভগবানকে প্রাপ্তির জন্য যদি দেখি শুক্রাচার্য তার মানে গুরুদেব ছিল,
আবার ভরতের ক্ষেত্রে দেখছি যে সে মাকেও ত্যাগ করেছে রামচন্দ্রকে লাভ করার জন্য, মাকে ত্যাগ করে ফেলছে। বিভীষণ তার ভাইকে ত্যাগ করেছে। এরকম দৃষ্টান্ত আছে যে ভক্তি জীবনে যদি আমরা দেখি যে সে তো সব গুরুদেব হতেই পারে না, বা পরম্পরা ধারা যে গুরুদেব উনি কোনো সময় ভগবানের মধ্যে আর শিষ্যের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না, বরং ব্রিজ হয়ে দাঁড়ায়, যোগাযোগ স্থাপন করে দেয়। হ্যাঁ, তো সেই রকম ক্ষেত্রে ওই ধরনের, এই জন্য তো বলা হচ্ছে সমাজে ওই সমস্ত গুরুদেবগুলিকে ত্যাগ করতে, যে এই সমস্ত গুরুদেবরা নিজে নিরামিষ খায়, ভোগ দিয়ে খায়, আর শিষ্যদের বলে যে যা খুশি তাই খাও, শেষ বয়সে গিয়ে সব করবে। তার মানে কি? সে বাধা সৃষ্টি করছে কেন? যে সেই গুরুদেবগুলিকে আমরা ত্যাগ করতে হবে। গুরু ত্যাগের যে ভয়াবহতা বলা আছে যে গুরুদেবের ত্যাগ করলে মহা অপরাধ হয়, কিন্তু এই সমস্ত গুরুদেব ত্যাগ করলে কোনো অপরাধ হয় না, যেহেতু তারা পরম্পরায় দাঁড়ানো, ভগবানের সাথে ভক্তের বাধার ওয়াল হয়ে দাঁড়িয়েছে এখানে। এই ধরনের আসলে প্রশ্ন যারা করে তারা অবশ্যই সৎ গুরুদেব সম্বন্ধে, পরম্পরা ধারা সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, তাদের কোনো আইডিয়া নেই, যার কারণে ওভারঅল সবাইকে নিয়ে বিচার করে, ওভারঅল সবাইকে নিয়ে বিচার করে। আর আমাদের সমাজে এরকম আছেই যে যাদের এরকম বুদ্ধি আছে, তারা এই ধরনের রেফারেন্সগুলি দেয়, বলি মহারাজের রেফারেন্স দেয়, এরকম রেফারেন্স দেয়। কিন্তু শুক্রাচার্য কে ছিলেন? অসুরদের, তো অসুররা কি ভালো নাকি? পঁয়ত্রিশ শ্লোক করবো আমরা। আচ্ছা, জাতিভেদ খণ্ডনের আমরা কয়েকটা যুক্তি দিয়ে দেই, যে যেহেতু প্রশ্নটা আসছিল ভগবান কি জাতিভেদ সৃষ্টি করেছিল কিনা। সেখানে ভগবান নিজেই প্রমাণ দিয়েছেন। আমরা যদি সেটা, জাতিভেদটা আসলে তো এরকমভাবে এটা প্রচলিত হয়েছে সমাজে যে ব্রাহ্মণের ঘরে অন্য কেউ ঢুকতে পারে না, ঢুকলে উঠান সহ সব পরিষ্কার করে ফেলে। ব্রাহ্মণ শূদ্রের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না, এই ধরনের বিষয়গুলো আমাদের আছে। একটা ব্রাহ্মণ ঘরের ছেলে শূদ্রের ঘরের মেয়েকে ঘরে আনতে পারে না, তার ব্রাহ্মণ জাতি থাকবে। হ্যাঁ, এগুলি হলো আমাদের অপপ্রচারের একটা হাতিয়ার, যেহেতু সমাজে এগুলি প্রতিষ্ঠিত আছে। তো ভগবান বলছে যদি জাতিভেদ প্রথাই হতো তাহলে ভগবান কি করেছেন? জাতিভেদ সৃষ্টি করবো কি মানুষের? মানুষই তো করে সবকিছু। তো ভগবান বলছে যে জাতিভেদ যদি হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে খেতেন না। ভগবান যদি, বিদুর কে ছিলেন? অন্তস, মানে দাসী পুত্র। ভগবান সেখানে গিয়ে তার সেবা গ্রহণ করেছেন। রামচন্দ্র লীলা দেখেছি, রামচন্দ্র শবরীর ঝুটা খেয়েছেন। শবরীও কিন্তু সেই শূদ্র জাতির ছিল, কিন্তু শবরী। আর যদি আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, সংস্থাপক আচার্য শিল প্রভুপাদকে আমরা দেখি, উনি আরো এক ডিগ্রি উপর উঠে গেছে, কারণ ভক্ত তো ভগবানের মহিমাকে আরো জাগিয়েছে। উনি পাশ্চাত্যে গিয়ে মা বাবার পরিচয় নাই, তাকে গায়ত্রী দীক্ষা দিয়ে দিয়েছে। সমাজে যাদের মা বাবার পরিচয় ছিল না, তার বাবাকে মাকে জানে না, তাকে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করেছে। এবং তারা তাদের প্রভুপাদের শিষ্য থেকে শিষ্য যাদের বলি, আমরা এখন দেখছি যে এখন বর্তমানে এখন দেখছি আমাদের চোখের সামনে, এগুলো তো প্রভুপাদের, এগুলো তো আমরা দেখিনি, আমরা পড়েছি বা তাদের শিষ্যদের কাছ থেকে আমরা শুনি। এখন বর্তমানে যেটা দেখতেছি আমরা যে আপনার এই যে শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যেটা করছেন, কি ট্রাইবাল কেয়ার করছেন, তাদেরকে ওখানে গিয়ে দীক্ষা টিক্ষা হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, ট্রাইবাল কেয়ার। এই জাতি বিচারের জন্য তাদেরকে তো কি জাতি বলা যায়, কি নিজ জাতি না কি বলে তাদের, একদম মানে অনগ্রসর জাতি যাকে বলা হতো, তাদেরকে এখন কৃষ্ণ ভাবনামৃতিতে নিয়ে আসা হচ্ছে, যুক্ত করা হচ্ছে এখানে। তাহলে বেসিক্যালি আসলে এই যে এই বর্ণ আশ্রম প্রথাটা, এটা জাতিভেদ সৃষ্টির জন্য হয়নি। 35 নম্বর শ্লোকে আসি আমরা। এতৎ ক্ষত ভগবত দৈব কর্ম আত্মরূপিণ কশ্রদ্ধাৎ উপাকর্তুম যোগমায়া বল উদয়ম। করুন
অনুবাদ করুন। হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দীর্ঘকাল কর্ম এবং শক্তির মাহাত্ম্যকে নিরূপণ করতে পারে না বা মাপতে পারে না বা মাপতে পারে। বা মাপতে পারে। হুম। হে বিদুর, হে বিদুর, পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্যকাল কর্ম ও শক্তির মাহাত্ম্যকে নিরূপণ করতে পারে বা মাপতে পারে। মাপতে পারে। উপমণ্ডক সদৃশ দার্শনিকের কথা বলা হচ্ছে। যে আমরা জানি এই 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 যে এই টার্মসটা কুপমণ্ডুক, এটা উদাহরণটা দেওয়া হয় ব্যাঙের দ্বারা। ব্যাঙ ওইখানে বসে সে মহাসাগরের কথা চিন্তা করে, হ্যাঁ, পেট ফুলে মারা যায়। তো সেইখানে বলছে যে এই যে ভগবান যে নিজে যখন আসেন তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে এই জগতে, আর আমরা যারা জীব রয়েছি তার বহিরঙ্গা শক্তির প্রকাশ, বহিরঙ্গা শক্তির দ্বারা আমরা পরিচালিত হই। এই কারণে বহিরঙ্গা শক্তির দ্বারা যেহেতু আমরা পরিচালিত হই, এই কারণে অন্তরঙ্গা শক্তির প্রভাবটা আমরা বুঝতে পারি না আমরা, এবং এটা আমরা সবসময় মিসগাইড নিজেও হই, অন্যকেও মিসগাইড করি আমরা এটাতে। অন্তরঙ্গা শক্তির প্রভাব কি হতে পারে, ভগবানের প্রভাব কি হতে পারে, এটা সাধারণ মানুষের মতোই, যেহেতু মনুষ্য লীলা করেছেন, আমরা সাধারণ মানুষের মতোই ভগবানকে দেখি। ভগবান এটা করেছে ওইটা করেছে আমাদের মতে আমরা চিন্তা করি। তাই শিল প্রভুপাদ এখানে তাৎপর্যের মাঝখানে গিয়ে বলছেন এই যে সেই বিশ্বরূপ দর্শন করার জন্য তাকে বিশেষ দিব্য দৃষ্টি প্রদান করা হয়েছিল। কাকে? অর্জুন মহাশয়কে। বলছে যে তিনি পূর্ণরূপে তাকে দর্শন করতে সক্ষম হননি, সত্ত্বেও তাকে পূর্ণরূপে দর্শন করতে উনি সক্ষম হননি, যেহেতু তার বিরাট রূপ, এটা বিশ্বরূপটাকে বিরাট রূপ বলা হয়েছে। তো কুপমণ্ডুক দার্শনিকের মতে সেই সমস্ত কেবল ভ্রান্ত ধারণাই পোষণ করা যায়। তারাও এই বিশ্বরূপটাকে নিয়ে বিভিন্ন রকম কাল্পনিক জল্পনা এগুলি কথা বলে। আর কুপমণ্ডুক দার্শনিকের 3 বর্গফুটের কুয়ার অভিজ্ঞতার মাধ্যমে প্রশান্ত মহাসাগর মাপার চেষ্টা করেছিল। অর্থাৎ শিল প্রভুপাদ বলছে যে এই কাহিনীটি, এই যে কুপমণ্ডুক, এই কাহিনীটির দ্বারা সমস্ত মনোধর্মী দার্শনিক যারা রয়েছে, তারা যারা বিরাট রূপের বিচারটা করতে পারে না, ধারণা করতে পারে না ভগবানের, তাদের ক্ষেত্রে এটা বলছে যে প্রযোজ্য, যেহেতু তারা বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত, ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা, বহিরঙ্গা শক্তি তথা মায়া শক্তির দ্বারা বলছে। এই জন্য তারা বিভ্রান্ত হয়ে যায়। বলছে যে মায়া শক্তির প্রভাবে তারা বিচ্ছন্ন হয়ে যায়, এবং তারাও মনে করে যে ভগবান যখন আসে, ভগবান যেহেতু মনুষ্য রূপ ধারণ করে, আমাদের মধ্যে ভগবানও মায়া শক্তির প্রভাবে পড়ে, বা মায়া শক্তি দ্বারা উনিও মনে পরিচালিত হয়। কিন্তু ভগবান বলছেন যে আমি তো এটার মধ্যে থাকি না, আমার থেকে মায়া শক্তি, কিন্তু মায়া শক্তির প্রভাব আমার উপরে নাই। এমন নয় যে মায়া শক্তিটা আলাদা কোনো কিছু। আমরা ব্যাসদেবের কাহিনী আমরা জানি, ব্যাসদেব নারদ মুনি থেকে নির্দেশ পেয়ে যখন ভাগবত রচনা করবেন, তখন ভগবানকে দেখেছিলেন, দর্শন করেছিলেন, সাথে সাথে উনি ভগবানের মায়া শক্তিকেও দর্শন করেছিলেন। তো সেখানেই প্রমাণ আছে যে মায়া শক্তি ভগবান থেকে পৃথক, ভগবান থেকে উদ্ভূত, কিন্তু ভগবানকে সে প্রভাবিত করতে পারে না। অনলি ফর মায়া শক্তি কার জন্য? এই বহিরঙ্গা শক্তির মাধ্যমে জীব প্রজাতি যারা রয়েছে, ভগবানের সৃষ্টি যারা রয়েছে, তারা বিশেষ করে এই জড়জগৎ, এই জড়জগতেই মায়া শক্তির প্রভাব রয়েছে। অন্য জগতে মায়া শক্তির প্রভাব নাই, চিৎ জগতে মায়া শক্তির কোনো প্রভাব নাই। 36 নম্বরে আমরা বলবো তথাপি কীর্তয়া মঙ্গ যথামতি যথাশ্রুতম কীর্তিম হরে সাংসৎপুত্তম গিরমন্নাভিধাসিতম। করুন অনুবাদ। আমার অযোগ্যতা সত্ত্বেও আমার গুরুদেবের শ্রীমুখ থেকে আমি যতটা শ্রবণ করতে পেরেছি এবং আমি নিজে যা বুঝতে পেরেছি, তার দ্বারা আমি বিশুদ্ধ বাণীর মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করছি। যদি আমি তা না করি, তাহলে আমার বাকশক্তি অসত্য থেকে যাবে। বিদুর মহাশয়কে বলছেন মৈত্র ঋষি যে এটি হলো ভক্তের একটা মহিমা, ভক্ত নিজেকে কোনো সময় যোগ্য মনে করেন না। মৈত্র ঋষির মতো ভক্ত বিদুরকে বলছেন আমি নিজেকে অযোগ্য মনে করি এই ভগবানের লীলা মহিমা বলার জন্য। হ্যাঁ, কিন্তু উনি
বিদুরকে সন্তুষ্ট করার জন্য, বিদুরকে তার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু সম্ভব উনি বলেছেন। হ্যাঁ, পরের চ্যাপ্টারে বিদুরকে আরও কিছু বলবেন, বিদুরের অতিরিক্ত কিছু প্রশ্ন থাকবে ওইখানে। এখানে তো প্রশ্নের আলোকে বলেই যাচ্ছেন, আবার পরবর্তী চ্যাপ্টারটা আরও কিছু প্রশ্ন উনি করবেন মৈত্র ঋষিকে। তো গুরুদেবের কাছে এরকম যদি তথ্য নিতে হয় গুরুদেবের কাছ থেকে, বিদুর মহাশয় যেভাবে মৈত্র ঋষির থেকে জেনেছেন, আমরা এই প্রক্রিয়াটা গীতার থেকে পাই। আমরা তদ্বৃদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্ন হিসেবে সেখানে ওই শ্লোকে গুরুদেবের যোগ্যতা, শিষ্যের যোগ্যতা দুইটাই বলা আছে ওখানে, যে কীভাবে গুরুদেবের থেকে কৃপা প্রাপ্ত হবে, জ্ঞান লাভ করতে হবে এখানে প্রণিপাত করে। তো এখানে গুরুদেবের কাছে অর্থাৎ মৈত্র ঋষি বিদুরের একরকম গুরু সমতুল্য, যেহেতু তার পিতার বন্ধু, অনেক বয়োজ্যেষ্ঠ, এই জন্য তার কাছে উনি ওইভাবে করেই তার কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন। তাই প্রণিপাত গুরুদেবের কাছে পড়তে গেলে এই প্রণিপাত শব্দের অর্থই হলো কি, যে প্রণি প্র আর নিপাত। প্র শব্দের অর্থ হলো নিচু হওয়া, আর নিপাত শব্দের অর্থ হলো অধিকতর নিচু হওয়া। তো অধিকতর ভাবে যে গুরুদেবের চরণে সমর্পণ করতে পারে, সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে, দণ্ডবোধ প্রণাম করে, প্রভুজিদের কাছে আর মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম, এই যে হ্যাঁ না শুধু প্রণাম করলে হবে না, তার মনোভাবটা বলা হয়েছে এরকম। এই জন্য বলা হয়েছে যে ভক্ত সমাজে আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে যে যত নিচু হবে ভগবানের কাছে সে তত উঁচু। নিচু হওয়ার মধ্যে কোনো রকম এখানে কোনো নাই, মানে আপনার অহংকার নাই কিছু, এখানে অহংকার থাকতে হবে না, থাকতে পারবে না এখানে। যে যত নিচু হবে বলছে যে ভগবানের কাছে সে তত উঁচু, সে তত উঁচু। তাই এই যে জ্ঞানের ধারাটা যখন প্রবাহিত হবে, আমরা না আসবেন না তো, আপনাদের ক্লাস তো হয় না এখনো, 10:30 11টা আপনাদের ক্লাস, 10:30 বুঝতে পারছেন? তা আমরা জনক রাজার এই কাহিনী থেকে আমরা জানি, এখানে যখন সে নাকি বলছিল যে আমি এই জড় জগতের থেকে বা এই মোহমায়া থেকে কিভাবে আমি মুক্তি লাভ করতে পারি, আমি তার যেহেতু রাজা হিসেবে তার যত মন্ত্রী পরিষদ হচ্ছে কেউ তার উত্তর দিতে পারছে না, সবাইকে জিজ্ঞেস করছে কিভাবে মুক্তি লাভ করা যায়, কিভাবে আমি এই জড় আসক্তি আমি ত্যাগ করব। তখন সেখানে যে মুনি আসলেন, আমার ঠিক নামটা এখন মনে নাই, কি প্রভিশন আছে কিছু, দাদু হাসতেছে, ফোন বাজলে কোনো প্রভিশন আছে এখানে, কিছু আইন আছে? আচ্ছা, এই মুনি যখন আসলেন, এই ঋষিবর যখন আসলেন ওখানে, জনক রাজা, কারণ রাজার যখন নাকি বলছে যে তাকে তো আসলে তাকে এখান থেকে তার উত্তরটা সে যদি পাচ্ছে না, তাহলে সাধুদের কর্তব্য হলো নিজে যেচে গিয়ে উপদেশ দেওয়া। তখন ওই মুনিবর আসার পরে, আমি নামটা ভুলে গেছি, সে মুনিবর আসার পরে রাজা তাকে প্রণাম করে বলেছেন যে আপনি যদি বলতে পারেন যে এই মোহমায়া থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি, এই আসক্তি থেকে কিভাবে আমি মুক্ত হতে পারি। কৃষ্ণ প্রভু, আমি ক্লাসে আছি, প্রভু ক্লাসে আছি আমি, হ্যাঁ একটু পরে আমি, আচ্ছা হ্যাঁ। তখন রাজা যখন, আপনাদের তো শুরু হয়নি এখনো, আপনার ভক্তি শাস্ত্রী না? 10:30 তো, 10:30 বাজে নাই তো। তখন জনক রাজাকে বলছেন যে তুমি যদি এই জ্ঞান লাভ করতে চাও কিভাবে আসক্তি থেকে দূরে যাবে, তাহলে তোমার সিংহাসন ছেড়ে তোমাকে নিচে নামতে হবে। যেহেতু মুনিবরকে উনি অনেক শ্রদ্ধা করে, তাই বলার সাথে সাথে জনক রাজা নেমে এসেছেন, আর মুনিবর গিয়ে তার সিংহাসনে বসেছেন, বলছে যে এইবার ঠিক আছে, তুমি এই জ্ঞান প্রাপ্ত হতে পারবে। তারপর কি করেছে, সেই মুনিবর ওখান থেকে একদম মানে বসার সাথে সাথে সেকেন্ডের মধ্যে সে দৌড় দিয়ে বেরিয়ে গেছে। এই সভাসদ থেকে বেরিয়ে তার সামনে ছিল একটা বিশাল বৃক্ষকে সে জড়িয়ে ধরে বসে যে আমাকে মুক্ত করো, আমাকে ছাড়াও, আমাকে ছাড়াও, আমাকে ছাড়াও। এখন সবাই তো ওখানে তার মন্ত্রী পরিষদ যারা আছে তারপর দেখে, তো তার অবস্থা দেখে, মানে তার এই ভূমিকা দেখে অবাক হয়ে গেছে যে এটা কি ধরনের, নিজেই ধরে আছে, বলে যে আমাকে মুক্ত করো, মুক্ত করো। কিন্তু ওখানে কেউ বুঝতে পারেনি, বুঝতে পেরেছে রাজা নিজে বুঝতে পেরেছে, যিনি রাজর্ষি তিনি কিন্তু বুঝতে পেরেছে সেটাতে কি মিন করেছে সে।
কিছু বলে নাই, শুধু শুধু এইটুক করে দেখিয়েছে। বৃক্ষকে ধরে যখন সে বলছে যে আমাকে এখান থেকে ছুটাও, আমাকে ছুটাও, সে ধরে রেখেছে। রাজা বুঝে গেছে কি করতে, এবং তারপরের দিন রাজা তার রাজ্য ত্যাগ করেছে। এই যে মোহমায়া মোহমায়া আমরা আসক্তি আসক্তি বলি, যে আসক্তি কিভাবে ত্যাগ করব, তো ধরে রাখলে ত্যাগ করব কিভাবে? এই মোহমায়া ধরে রাখলে ত্যাগ করব কিভাবে? আপনি কি ভক্তি শাস্ত্রী? বসুন বসুন, এত দেরি? আচ্ছা। এইভাবে বলছে যে গুরুদেবের শ্রীমুখ থেকে উনি শ্রবণ করেছিলেন। এখানে শিল বহুপাদ দুইটা জিনিস এখানে বলেছেন, যে আমাদের এই কলিযুগের সন্ন্যাসের কথা বলেছেন, আর আগের যুগের সন্ন্যাসের কথা এখানে বলেছেন। কলিযুগের সন্ন্যাস অর্থাৎ উনি তো সন্ন্যাস বিজালাও করে দিয়ে গেছেন, কলিযুগে কোনো সন্ন্যাস থাকতে পারবে না। হ্যাঁ, সন্ন্যাস নেয়, ওই যে ডিফারেন্স একটাই, মহাপ্রভু ছিল একদণ্ডী সন্ন্যাসী, ওই সময় একদণ্ডী সন্ন্যাসী ছিল, কিন্তু কলিযুগের জন্য ত্রিদণ্ডী সন্ন্যাসী। হ্যাঁ, কায়মনো বাক্যে তারা সন্ন্যাস গ্রহণ করেন। ওই সন্ন্যাস এখানে প্রযোজ্য নয়। কলিযুগে যে সন্ন্যাস, ওই মহাপ্রভুর সময় যে সন্ন্যাস ছিল, সেই সন্ন্যাসটা কলিযুগের জন্য নিষিদ্ধ, একদণ্ডী সন্ন্যাস। এই জন্য বলছে যে এখানে যে বৈষ্ণব ধারায় সন্ন্যাসীদেরও ত্রিদণ্ড গ্রহণ করেন। এই যে বৈষ্ণব ধারা এখন যারা আমাদের সন্ন্যাসী দেখছি, তারা সবাই হলো কি ত্রিদণ্ডী সন্ন্যাসী, কায়মনো বাক্যে সন্ন্যাস গ্রহণ করেন, ত্রিদণ্ডী সন্ন্যাসী। কিন্তু ওই একদণ্ডী সন্ন্যাসীর কথা যদি চিন্তা করতো, যদি ওইটা অ্যালাউ করতো, তাহলে বলছে যে তাদের মধ্যেই হলো আসলে মায়াবাদী ভর্তি ওখানে। একদণ্ডী সন্ন্যাসী তারা ভগবানের সাথে এক হয়ে যেতে চায়। এই কারণে চৈতন্য মহাপ্রভু ওই কোয়ালিটি এখানে আসবেও না। এই জন্য চৈতন্য মহাপ্রভু সেটা নিষেধ করে দিয়ে গেছেন, যে 5টা জিনিস নিষিদ্ধ করেছেন, তার মধ্যে এই সন্ন্যাস একটা। এবার 37 নাম্বার আলোচনা করি। আমি তো ভাবছিলাম আজকে 7ম অধ্যায়টা ধরবো, যাই দেখি পারি না। একান্ত লাভম বচসনুপুংসাম সুশ্লোক মৌলে গুণবাদম শ্রুতেশ্চ বিভক্তি উপাকৃতায়াম শ্রুতস্য বিদ্যব্ধি রূপাকৃতায়াম কথা সুদায়াম উপসম্প্রয়োগম। অনুবাদ করুন তো। অন্য শ্লোক, ভগবানের কার্যকলাপ এবং গুণাবলী কীর্তন করাই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমনই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার সমীপবর্তী হওয়ার ফলেই শ্রবণেন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। শ্রবণ ইন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়, অর্থাৎ আমাদের যে নববিধা ভক্তি দেওয়া হয়েছে, এখানে শ্রবণ হলো প্রথম, তাই না? শ্রবণের দ্বারাই আসলে সমস্ত অঙ্গগুলি ধীরে ধীরে আপনি প্রতিপালন করতে পারবেন। প্রথম স্টার্টই হলো শ্রবণ, এবং এটাই মুখ্য বিষয় আমাদের বৈষ্ণব জগতে। শ্রবণটা হলো একদম মুখ্য, যার জন্য এই শ্রবণকে প্রথমে, নববিধা অঙ্গের মধ্যে শ্রবণকে প্রথমে ধরা হয়েছে। শ্রবণের পরে কি? কীর্তন, তারপরে স্মরণ, তারপরে অর্চন বন্ধন যেগুলো আছে। কিন্তু আবার এখানে আবার একটা জিনিস খুব লক্ষণীয়, শ্রবণকে মুখ্য বলা হয়েছে, শ্রবণ ইন্দ্র মুখ্য। আগে শ্রবণটাই আলাপ করি। এই যে শ্রবণ ইন্দ্র মুখ্য কেন, তাহলে শ্রবণটা কিভাবে করতে হবে আমাদের? শ্রবণ কিভাবে করতে হবে? এমনি দেখবেন যে বহু ধরনের শ্রোতার কথা বলা আছে, হ্যাঁ অনেক ধরনের শ্রোতার কথা বলা আছে, কিন্তু নীতিশাস্ত্র অনুসারে একটা শ্রোতার কথা বলছেন। আমরা যদি শুধু নীতিশাস্ত্রকে যদি ফলো করি, অন্তত ওইটুক যদি আবার অবলম্বন, এমনি আপনি দার্শনিকদের ক্ষেত্রে ফিলোসোফাররা বা বিভিন্ন রকম আলোচনায় আছে কত ধরনের শ্রোতা হয়, কি হয়, ওগুলো যদি আমরা বাদও দেই, শুধু নীতিশাস্ত্র অনুসারে 5 প্রকার শ্রোতার কথা বলা আছে। হ্যাঁ, সেই প্রথম শ্রোতাটা আমরা, এই 5 প্রকার শ্রোতা যদি আমরা শুনি, তাহলে আমরা নিজেরাই অ্যাসেস করতে পারবো যে আমরা কোন ধরনের শ্রোতা, আমরা ব্যক্তিগতভাবে কি ধরনের শ্রোতা। তো প্রথম শ্রোতার কথা বলছে যে কাক শ্রোতা।
নীতিশাস্ত্র। কাক শ্রোতা, কাক কি করে, কোথায় বিচরণ করে, ডাস্টবিনে বিচরণ করে, এবং সে যত রকম দুর্গন্ধযুক্ত পচা খাবার আছে বা পচা জিনিস আছে সেগুলির মধ্যে তার বিচরণ। আর যত পচা হবে তত তো আর আনন্দ। যত রকম টাটকা টাটকা পচা দিবেন ওগুলি সে খুঁজবে, খাবে, আবার কাকা করে অন্য সমস্ত তার জাতিকে ডাকবো এখানে। সে একটা বিশাল জিনিস পেয়েছে এখানে, কাক শ্রোতা। তাহলে শ্রোতার ধরন হতে হবে কিরকম, যে এই ধরনের যদি শ্রোতা কেউ থাকে, এই মন মানসিকতা, যে আমি শুধুমাত্র বৈষ্ণব সমালোচনা, বৈষ্ণবদের দুর্নাম যেখানে হচ্ছে, ওই যেখানে যেখানে নাকি এরকম চটকদারি বিজ্ঞাপন আছে বা কথাবার্তা আছে সেখানের মধ্যেই আমি শুধু বিচরণ করবো আমি, তাহলে সে কোন প্রকারের শ্রোতা হবে, কাক শ্রোতা হয়ে যাবে এখানে। এরপর কাক শ্রোতার পরে বলছে হলো বক শ্রোতা। বক শ্রোতা বলছে, বক কি করে, হঠাৎ করে গিলে ফেলে। বক হলো তার মাছ ধরতে গেলে কি ধ্যানস্থ হয় একদম, হ্যাঁ একদম তার মন নিবদ্ধ থাকে একদম, টার্গেট একটার প্রতি, তাই না, মাছ টার্গেট একদম, এবং এমন ভাবে সে টার্গেট করে সে যেন সাকসেসফুল হয়। তার মানে কি, শুধুমাত্র একটার প্রতি মনোনিবেশ। এরকম মনোনিবেশ, ক্লাস হচ্ছে এখানে, বাইরে জাগ্রত চেতনার বাচ্চা কাচ্চা সব এখানে দৌড়াদৌড়ি করছে, কিন্তু বারবার কান আমা করে ওখানেই যাচ্ছে, এখানে মনোযোগ নাই, কান কোথায় যাচ্ছে, বাইরের দিকে। কিন্তু এই ধরনের শ্রোতারা বাইরে অ্যাটম বোমা ফুটে যাক, কিন্তু তার কোনোই নেই, তার ধ্যান হলো ওইখানে, বক শ্রোতা, বকের মতো তার ধ্যান থাকবে একদিকে, সে যেটার উপর বিচরণ করছে সেইটাই টার্গেট, ওইটাই তার। বাইরের কোলাহল তার কানে আসবে না, বাইরের কোলাহল তার কানে আসবে না। এরপরে বলছে হলো হংস শ্রোতা। হংস কি করে, দুধ আর জল আলাদা করতে পারে, তাই না, হংস দুধ জল আলাদা করতে পারে। এটা কিন্তু ক্রমে ক্রমে কিন্তু বেটারের দিকে যাচ্ছে, কিন্তু বেটার দেন বক। কথার মধ্যে আমার কোনটা গ্রহণ করতে হবে, কোনটা মনে রাখতে হবে, কোনটা স্মরণ রাখতে হবে, এরকম আছে। আবার কিছু কথা আছে আনুষঙ্গিক কথা, আমার মনে না রাখলেও চলবে, শুধুমাত্র জিস্ট ওই জিনিসগুলো আমি গ্রহণ করবো এখানে, তাই না। হংস যেরকম দুধ জল আলাদা করতে পারে, সে দুধটাকে আলাদা করতে, এই কোয়ালিটি হংসের রয়েছে। কয়টা হয়েছে, তিনটা হয়েছে। হংস শ্রোতার পরে রয়েছে হলো কাক শ্রোতা, বক শ্রোতা, হংস শ্রোতা। তারপর রয়েছে হলো আপনার তোতা শ্রোতা, তোতা পাখি, সুখ, যাকে সুখ বলছে। এই চারটা শ্রোতার কথা মনে হয়, আর একটা আমার মনে নাই, যাই হোক। হ্যাঁ, সুখ অর্থাৎ তোতা পাখি। এই চাণক্য নীতিতে বা নীতিশাস্ত্রে বলা হচ্ছে যে এই সুখ শ্রোতা হলো সবচেয়ে অ্যাকুরেট, কারণ এই সুখ পাখি রাধাকৃষ্ণের অর্থাৎ রাধারানীর সাহচর্য ছিল আর কি, রাধারানীর কাছে থাকতো এখানে। এই যে সুখদেব গোস্বামী, হ্যাঁ, সে তো ব্যাসদেবের কাছ থেকে এসে ভাগবত শ্রবণ করেছি, তার মার পেটে থাকতো। তার আগেই সে রাধারানী কৃষ্ণের সাথে সরাসরি সম্পর্ক ছিল, দুইজনের সাথে যোগাযোগের মাধ্যম ছিল এই সুখ পাখি। সেই সুখ পাখি এসে কিন্তু পরবর্তীতে এই সুখদেব গোস্বামী হয়। তাহলে ওই যখন রাধারানীর লীলাগুলো, রাধাকৃষ্ণের লীলাগুলো সে স্বচক্ষে দেখেছেন, এবং তখন থেকে সে তার মেমোরিতে সব রয়েছে ওখানে। তা বলছে সুখ শ্রোতার ক্ষেত্রে তোতা শ্রোতার করতে বলছে, তোতা আপনি যখন পালন পোষণ করবেন, তোতাকে আপনি কথা শিখাতে পারবেন, তাই না। আপনি যা বলবেন তাকে ট্রেনিং দিলে সেটাই সে বলবে এখানে। তাই চাণক্য নীতিতে বলছে যে এই সুখ শ্রোতা হলো সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতা, যে খালি শুধু শুনবেই না, সে মনেও রাখবে সবকিছু। ক্লাস শুনবো, কোর্স করবো, আবার যেন আমার প্রচারের অভিজ্ঞতা একটা প্রচার জন্য আমি করতে পারি। এইটাকে বলা হচ্ছে যে সবচেয়ে উত্তম শ্রোতা। এই শ্লোকেও বলা হচ্ছে যে শ্রবণেন্দ্রের উদ্দেশ্য সাধিত, প্রকৃত উদ্দেশ্য সাধন করা হলো শ্রবণেন্দ্রের কাজ। যে আমি যে এই মনুষ্য দেহ পেয়ে যে আমি এই যে আধ্যাত্মিক চর্চা আমি করছি, তাই আধ্যাত্মিক চর্চার শুরুটাই হবে শ্রবণেন্দ্রের মাধ্যমে, এবং এটা অ্যাকুরেটলি করতে হবে, শুধু করলেই হবে না, সেটাকে আবার প্রচারের ধারায় নিতে হবে এখানে। কিন্তু মজার বিষয় হলো যে ভগবদ্গীতায় বলেছেন এই যে 9টা পদ্ধতির মধ্যে এত গুরুত্ব দেওয়া হয়েছে শ্রবণের প্রতি,
কিন্তু ভগবান হচ্ছে অন্তকালে মামেব স্মরণ মুক্ত কলেবর। কিন্তু শরীর সারার সময় প্রথমটাকে বাদ দিছে, দ্বিতীয়টাকে বাদ দিছে, স্মরণকে রেখেছে এখানে। স্মরণ এখানে 3 নম্বরে ছিল, কিন্তু শরীর ত্যাগ করার সময় স্মরণকে রেখেছে। কেন? শ্রবণের কথা বললো না কেন? কীর্তনের কথা কেন বললো না এখানে? পাদ সেবন বললো না কেন? অর্চন বললো না কেন? শরীর সারার সময় আপনি এইটা করবেন। ভগবান বলছে যে স্মরণ মুক্ত কলেবরণ। এই কলেবর সারার সময় কোন অঙ্গটা কাজে লাগবে আমার? স্মরণ অঙ্গ। কেন? ওইটা স্মরণ রাখলেই আমি শুদ্ধ হইতে পারবো, ভগবানের কাছে ফিরে যেতে পারবে। সেটা তো ভগবান বললেনই। আমার প্রশ্ন ছিল, ভগবান তো বললেনই যে শরীর সারার সময় আমাকে কি করতে হবে? স্মরণ করতে হবে। তো স্মরণ কত নাম্বার অঙ্গ? 3 নাম্বার অঙ্গ। সর্বরা কীর্তন করার শক্তি না থাকতে পারে। এগুলি তো যে কোম্পানির ফোন আছে, বুঝছেন, কারো ফোন নাই যে কি কি নাম্বার থাকে। কেন স্মরণের কথা বললেন ভগবান? অন্য অন্য অঙ্গগুলো 9টা অঙ্গের আর অন্য অঙ্গগুলোর কথা উনি বললেন না কেন? স্মরণ তো 9টা অঙ্গের ওয়ান অফ দেম, তাই না? তাদের মধ্যে একটা। আপনাদের শুরু হয়নি এখনো? 10:30 তো আপনাদের। না, নতুন বেশ না, এরা ক্লাস করে অনেকদিন যাবো। আজকে বক্তির সঙ্গে চিন্তা আছে না? তাহলে বলছে যে আমাদের যখন শরীর ছাড়া হবে, আমরা যখন দেহ রাখবো, তখন 3টা ধাতু আমাদের এখানে উঠে যাবে। কফ, পিত্ত, বাত। 3 ধাতু শরীরে, 3টা ধাতু, কফ, পিত্ত, বাত। সম্রাট কুলশেখরের বইটা নিয়ে পড়বেন, ওখানে মুকুন্দমালা স্তোত্র, সেখানে স্পষ্টভাবে বলা আছে। এখানে এই 3টা ধাতু এখানে উঠে যাবে। আর এইটার ফলে আমার চোখ খোলা হয়ে যাবে, আমি কিছু দেখতে পারবো না, কান দিয়ে কিছু শুনতে পারবো না, মুখ দিয়ে কিছু বলতে পারবো না। কফ, পিত্ত, বাত। তখন প্রচন্ড কষ্ট, আর শুধু ঘুরঘুর করে শব্দ হয়, ঘুরঘুর করে শব্দ হয়, গড়গড় শব্দ হবে। এই কারণে ভগবান বলছে, কেউ যদি ওই যে তেষাম সততা যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম, পুরা জীবন যদি সে প্র্যাকটিস করে যায়, এই কীর্তন অন্য অঙ্গগুলি যা কিছু আছে, শ্রবণ থেকে শুরু করে প্র্যাকটিস করে যায়, ওই সময় যে তার ভক্তের যে এই অবস্থা হবে, তখন পারিপার্শ্বিক যারা রয়েছে, আত্মীয় স্বজন, তারা বুঝতে পারবে সে কথাই বলতে পারছে না, কিছুই তাকে চিনতে পারছে না। কিন্তু ভগবান বলছে ওই সময় এই স্মরণটাই তার কাজে আসবে, শুধুমাত্র তার স্মরণ হবে তার, কিন্তু বাইরের কেউ বুঝতে পারবে না, ভক্ত নিজেই বুঝতে পারবে। এটা অন্তরের বিষয়। এটা এবং ভগবানই সেই স্মরণটা অ্যাক্টিভ করে দেবে তখন। এই জন্য আর অন্য অঙ্গগুলি আর তখন আর কোনো কার্যকর থাকে না, তখন আর পরিস্থিতিটা যদি ওই রকম হয়। এই জন্য ভগবান জেনে বুঝেই ওই স্মরণ অঙ্গটা দিয়েছে, যে ওই সময় স্মরণ, আর কিছু না। আইসিইউতে থাকেন, ভেন্টিলেশনে থাকেন, যেখানেই থাকেন, যেখানেই থাকি না কেন, সেখানে শুধুমাত্র ওই স্মরণটাই তখন কার্যকর হবে। এখানে নববিধা ভক্তির মধ্যে শ্রবণ দিয়ে শুরু হবে, অবশ্যই সারা জীবনে এটার মধ্যে প্র্যাকটিসে করতে হবে, কিন্তু ওইটার ফলটাই স্মরণে আসবে তখন। এই কারণে স্মরণ মুক্ত কলেবরণ বলছে, যে কলেবর ত্যাগ করার সময় আমার স্মরণটাই তখন আসবে শুধু, আদারওয়াইজ কিছু আসবে না, বলাই যাবে না কোনো কথা, তখন বলার কোনো শক্তি তার থাকবে না। প্রভু নববিধা ভক্তির ভিতরে আমরা যে কোনো একটা মন দিয়ে করলে আমরা মুক্তি পেতে পারি, এরকম। হ্যাঁ, একটা অঙ্গ আমি সাধন করতে পারলেই হলো। কারণ প্রতিটা অঙ্গে আমাদের দৃষ্টান্ত আছে, কোন অঙ্গে কে সিদ্ধি লাভ করেছে, তাই না? প্রতি অঙ্গে দৃষ্টান্ত আছে। শ্রবণে কে? মহারাজ, সেরকম দৃষ্টান্ত আছে। আবার এই নববিধা ভক্তি কে করেছেন? অম্বরীশ মহারাজ, হ্যাঁ, নববিধা ভক্তি করেছেন। কিন্তু দেখেন, প্রথম যে 3টা অঙ্গ আছে না, শ্রবণ, কীর্তন, স্মরণ, এই 3টাকে বলছে যে ভাগবত বিধি, তাই না? আর বাকি 6টাকে বলছে হলো পঞ্চরাত্র বিধি। তো বলছে যে, কিন্তু শিল বহুপাত কিন্তু এই সোসাইটির মধ্যে কিন্তু 9টা অঙ্গই দিয়ে গেছে। কিন্তু আমাদের একদম মর্নিং প্রোগ্রাম থেকে একদম রাত্র পর্যন্ত, শয়ন পর্যন্ত, এই 9টা অঙ্গেরই কিন্তু সংমিশ্রণ কিন্তু এখানে।
মানে আমাদের যে অবস্থা, এই অবস্থায় ভাগবত বিধি পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। যে শ্রবণ কীর্তন স্মরণ ওই সেন্সে সম্ভব না যেই সেন্সে যারা নাকি সিদ্ধি লাভ করেছেন। এটা বলে নাই যে আপনি শ্রবণ করবেন না। আপনি পরীক্ষিত মহারাজের মতো না খেয়ে 7 দিন শ্রবণ করতে পারবেন না। 2 ঘন্টাই ব্যাস মন এখানেই হয়ে যায়। 2 ঘন্টার ক্লাস হলেই আর কয়টা শ্লোক হবে বা এখানেই শেষ হবে কিনা আমাদের চিন্তা হয়ে যায়। আবার যদি কেউ পিছন দিয়ে ঢোকে তাহলে তার একটা উচিত যে ঢুকে যাচ্ছে, শেষ করেন তাড়াতাড়ি। তাহলে এই জন্য প্রভুপাদ বলছে যে এই শ্রবণ দিয়ে পরীক্ষিত মহারাজের শ্রবণ, সুখদেব গোস্বামীর মতো কীর্তন আমরা করতে পারবো না। 7 দিন কন্টিনিউ না খেয়ে ক্লাস দেওয়া যাবে না। আর ওই প্রহ্লাদ মহারাজের মতো ওই রকম স্মরণ শক্তি আমাদের হবে না, যখন তখন স্মরণ। এই জন্য ছিল প্রভুপাদ বলছে যে পঞ্চরাত্র বিধি আর ভাগবত বিধি সংমিশ্রণ করে আমাদের এই 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 24 ঘন্টার মধ্যে উনি দিয়ে দিয়েছে যে সবগুলি করো তোমরা। আমরা বৈষ্ণব সমাজ সবগুলি করি, আমরা নববিধা ভক্তি আমরা পালন করি। কিন্তু নববিধা ভক্তি পালন করলো আমরা যখন এই যে জপমালা জপ করি তখন এট এ টাইম 3টা অঙ্গ সাধন হয়ে যায় শুধু জপ করার সময়। প্রথম 3টা অঙ্গ 16 মালা জপের সময় সাধন হয়ে যায়, শ্রবণ কীর্তন স্মরণ। জপ করার সময় 3টা অঙ্গ আমাদের হয়ে যায় এখানে। এই জন্য শ্রবণটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা নিয়মিত ওইভাবে আমরা যদি ওই রকম শ্রবণ করে যাই, অ্যাটেন্টিভ শ্রোতার মতো যদি শ্রবণ করে যাই, তাহলে এই শ্রবণটাই আমার শেষ সময়ে স্মরণের কাজে দিবে। তখন এটা ভগবানই বলছে, সেই উনি এটা ব্যবস্থা করে দেবে। এটা 38 শ্লোকে আমরা দেখি, আত্মনঃ বশিত বৎস মহিমা কবিনাদিনা সংবৎসর সহস্র অন্তে ইয়া যোগ বিপক্কয়া। অনুবাদ করুন। পড়ুন, কে সিরিয়ালে পড়ুন। হে বৎস, 38 হে বৎস, আদি কবি ব্রহ্মা 100 দীর্ঘ বৎসর ধ্যান করার পর কেবল এইটুকুই জানতে পেরেছিলেন যে পরমাত্মার মহিমা অসীমিত। হ্যাঁ, এটা ব্রহ্মা, আমাদের আদি কবি ব্রহ্মা বা আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার এটা অভিব্যক্তি। ধ্যানের মাধ্যমে জানতে পেরেছিলেন। তাই শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন যে ভগবত ভক্তেরা পরমেশ্বর ভগবানকে জানার এই প্রকার অর্থহীন প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করেন না। এই সমস্ত অঙ্গগুলি কাজ হবে না। ব্রহ্মা স্বয়ং ধ্যান করে উনি ডিসিশন দিচ্ছে অচিন্ত। তাহলে আমাদের কি কাজ হবে? বলছে যে পক্ষান্তরে তারা বিনীতভাবে ভগবানের ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করেন। ভগবত ভক্তেরা ওই সমস্ত যোগাসনে তারা যায় না, তারা শ্রবণের দিকেই যায়। শ্রবণ করেই আমাদের জন্য মঙ্গল, শ্রবণম মঙ্গলম। এইভাবে তারা শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করেন। উনচল্লিশে আসুন। অত ভগবত মায়া মাইনা মোপি মোহিনী যৎস্বয়ং চাত্মবর্তাত্মনা ন বেদ কিমুতা করে। অনুবাদ। পরমেশ্বর ভগবানের আশ্চর্যতম শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে। ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানের অজ্ঞাত, অতএব অপর ব্যক্তি আর কি কথা। ভগবানের আশ্চর্যজনক শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করেন। হ্যাঁ, মায়া শক্তি। হ্যাঁ, শিল প্রভুপাদ এটাই বলছেন যে এই যে জাদুকররা অনেক কিছু ভেলকিবাজি ব্যবহৃত করেন। বলছে যে শিবপ্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন যে তারা কি করে, গাভী সৃষ্টি করেন। আচ্ছা, জাদুঘরেরা প্রকৃতপক্ষে ভগবানের দিব্য কার্যকলাপ ভেলকিবাজি দর্শন করে ভূমিহিত হয়, কিন্তু তারা তাদের সেই মোহ
এই বলে মীমাংসা করার চেষ্টা করে যে এই হচ্ছে পৌরাণিক গাল গল্প। ভগবানের এই যে মনে করেন যে অসুরবধ, পুতনাবধ, অগাসুরবধ, এগুলি যখন যারা পড়ে, যারা ভগবানে বিশ্বাস নাই বা মায়াবাদী, তারা এগুলো গল্পই জানে। এখানে এগুলি যে প্রকৃত ঘটনা, ভগবানের লীলাবিলাস, সেটা তারা চিন্তা করে না, তারা গাল গল্প মনে করে এগুলো। দুর্যোধন নিজেই মনে করেছে এরকম। দুর্যোধন যখন তাকে বন্দি করতে চেয়েছে, দূত হিসাবে যখন গিয়েছিলেন, ভগবানকে বন্দি করতে পারছিলেন? বন্দি করতে পারেননি। চারিদিকে তাকিয়ে দেখেন সবাই, সব দিকে কৃষ্ণ। কোন কৃষ্ণকে বাঁধবেন? সে কয়টা কৃষ্ণকে বাঁধবেন? দুর্যোধন পরবর্তীতে বলেছিলেন যে ও একটা মায়াবী জাদুকর, সে মায়াবী জাদুকর। এটা দেখানোর পরও সে তার হয়নি, যে বিশ্বাস হয়নি যে উনি ভগবান, মায়াবী জাদুকর। এইটাই বলছে যে আমাদের এই দার্শনিকদের অবস্থা এরকম, ভগবানের এই অচিন্ত শক্তিকে তারা বুঝতে পারে না। আর একটা উদাহরণ শিল প্রভুপাদ এখানে দিয়েছেন, বট ফল, অচিন্ত শক্তি। যে এই বট ফলের মধ্যে বিশাল আকারে বট বৃক্ষ রয়েছে। একটা বট ফলের মধ্যে অসংখ্য বট বৃক্ষ রয়েছে। আমরা সেই মুসি আর ব্রাহ্মণের কথা আমরা জানি। নারদ মুনির কাছে প্রশ্ন করেছিলেন, ব্রাহ্মণের অভিব্যক্তি কি ছিল? নারদ মুনি যখন বললেন যে উনি একটা সূচের মাথা দিয়ে একটা হাতি ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন, ব্রাহ্মণ তো বুঝতে পারেন। ব্রাহ্মণ বলছে যে এটা অসম্ভব ব্যাপার, এটাকে ভগবান করতে পারে নাকি? এটা সম্ভব নাকি এটা? কিন্তু মুসি বলেছিলেন যে এটা ভগবানের লীলা, ভগবান কি না করতে পারে। তাহলে যারা এরকম মানে ওই যেরকম মানে বেদজ্ঞ দার্শনিক যাদের বলা হয়, খালি বেদের উপর পুঁথিগত জ্ঞানের উপর তারা সবকিছু করে, তারা ভগবানের এই অনন্ত মহিমা তারা উপলব্ধি করতে পারেন না। এই লীলাগুলিকে তারা শুধু গাল গল্প মনে করে, তারা ওই গাল গল্প। 40 যত প্রাপ্য নবর্তন্ত নবর্ত বাচস্য মনুষা সহ অহং চান্ন ইমে দেবা তস্मै ভগবতে নমঃ। করুন। ভগবানকে জানতে অসমর্থ হয়েছে, তাই আমাদের প্রকৃতিস্থ হয়ে তার প্রতি শুধু আমাদের শাস্ত্রোক্ত গুণকে নিবেদন করতে হবে। মাতাজি তাৎপর্যের এইখান থেকে পড়ুন তো, পরের পেজে বই আছে আপনার কাছে? হ্যাঁ পড়ুন। এই যে পরম তত্ত্বকে জানার, এখান থেকে পড়ুন। পেয়েছেন? পরম তত্ত্বকে জানার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তি। এ কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে, ভক্তা মাম অভিজানাতি জগৎ যস্মিন তত্ত্বত। ভগবত ভক্তির মাধ্যমে কেবল জানা যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মা ও পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ মাত্র। এই সত্য এই শ্লোকে মহিষী মৈত্রী কর্তৃক প্রতিপাদন হয়েছে। ভক্তি সহকারে পরমত্ব নিবেদন করার মাধ্যমে তিনি পরমেশ্বর ভগবানের কাছে ঐকান্তিকভাবে শরণাগত হয়েছেন। কেউ যদি ব্রহ্ম এবং পরমাত্মারও ঊর্ধ্বে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে চান, তাহলে তাকে মৈত্রী, বিদুর, মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মতন মহান ঋষি এবং ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। প্রসেস এখানে সম্পূর্ণভাবে বলে দিয়েছেন। এখানে এই যে ভগবানের অচিন্ত মহিমা বা ভগবানের এই দিব্য লীলা যদি আমাদের বিশ্বাস করতে হয় বা হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে এইরকম স্রোতধারা পদ্ধতিতে যেতে হবে, যেভাবে কি বিদুর মহাশয় মৈত্রীর কাছ থেকে শ্রবণ করেছেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছেন। এই যে পরম্পরা ধারায় স্রোত পন্থা রয়েছে, এই পন্থা অবলম্বন করলেই একমাত্র ভগবানের দিব্য মহিমা হৃদয়ঙ্গম করা সম্ভব এবং জানাও যাবে, শ্রদ্ধা সেরকম থাকবে। আর আদারওয়াইজ যদি এরকম যদি নিজে পাণ্ডিত্য করে সব কিছু আমরা জানতে চাই, তাহলে বলছে যে উপমণ্ডিক সদৃশ দার্শনিকের মতো আমাদের অবস্থা হবে। প্রভুপাদ এটাই বলছে। তো আমরা পরের অধ্যায়ে কয়টা শ্লোক, যেটা আরো 20 মিনিট আছে। শ্লোক নাম্বার 39 অনুবাদে বলা হয়েছে ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানের অজ্ঞাত। এটা কেন বলা হয় ভগবানের অজ্ঞাত? ভগবানের অজ্ঞাত, ভগবানের যে মায়া শক্তিটা ভগবান থেকে উদ্ভূত, বলছে যে এই মায়া শক্তি শুধু জীবকেই পরাভূত করতে পারে। হ্যাঁ, এই মায়া শক্তিটা জীবকে পরাভূত করতে পারে, কিন্তু ভগবানকে পরাভূত করে না। যেহেতু ভগবান থেকে উদ্ভূত, এই সময় এই জন্য অনেক সময় এটা ভগবানের অজ্ঞাত থেকে যায়, যে এই মায়া শক্তি যে
ভগবান থেকে উদ্ভূত হয়ে জীব সমাজকে পুরা প্রভাবিত করে, এটা ভগবানের কাছে অনেক সময় ওনার অজ্ঞাত থেকে যায়, কিন্তু জীবকেই শুধু প্রভাবিত করতে পারে। এই ইন্দ্রজাল শুধু মায়ার প্রভাবই হয়, যেটা ভগবানের অনেক সময় অজ্ঞাত থেকে যেতে পারে। কারণ এটা আমরা পরে দেখবো, এটা আরো যে এইটা কেন ভগবানের কাছে আরো অজ্ঞাত থাকে, জীব কেন এটার দ্বারাই বেশি প্রভাবিত হয়। সেখানে বলা আছে যে জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রতা, জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রতার কারণে শুধু এটা জীবই প্রভাবিত হতে পারে। এটা হচ্ছে জীব তো তরস্তা জীব, বহিরাকাশ শক্তি দ্বারা প্রভাবিত হয়। ততষ্টা জীব দেখি তো বহিরঙ্গা শক্তি, কারণ বহিরঙ্গা সৃষ্টির দ্বারা সে তো এই জড়জগতে আবির্ভূত হয়। এই বহিরঙ্গা সৃষ্টির দ্বারা বহিরঙ্গা শক্তিকে বলা হচ্ছে যে অবিদ্যার শক্তি। যেহেতু ওইটার দ্বারাই সে আবির্ভূত হয়, অ্যাজ এ পার্সন হিসাবে সে ততষ্টা শক্তি জীবকে বলা হয়, ততষ্টা শক্তি বলা হয়, কিন্তু সে পরিচালনা হয় বহিরঙ্গা শক্তির দ্বারা, তার জন্ম হয় ততষ্টা শক্তির দ্বারা। কখনো প্লাবিত হয় বা কখনো শুকিয়ে যায়। হ্যাঁ, তা আমরা তো বহিরাকাশ শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে অন্তরাঙ্গ শক্তির দ্বারা প্রভাবিত হতে পারি। অন্তরঙ্গা শক্তি দ্বারা প্রভাবিত হতে পারবেন, এটা সত্যি হতে পারবেন। যখন নাকি জীব কৃষ্ণ উন্মুখ হয় তখন সে অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হয়। এই জন্য ভগবানের এই বহিরঙ্গার অন্তরঙ্গা শক্তিকে একই নদী উভয় দিকে প্রবাহিত হওয়ার সাথে তুলনা দিয়েছে ভাগবতমে। যে এরকম নদী আছে, যখন নাকি নারদ মুনি যখন দক্ষ প্রজাপতির 10,000 পুত্রকে যখন জ্ঞান দিচ্ছিলেন, হ্যাঁ, তারা গৃহস্থ হয়ে যাবেন, গুরুকুল থেকে শিক্ষা লাভ করে তারা গৃহস্থ হওয়ার জন্য যাচ্ছেন। ওই মাঝপথেই নারদ মুনির সাথে তাদের সাক্ষাৎ। নারদ মুনি দেখছে যে এখনই যদি পিচিংটা করে তাহলে তাদেরকে এই জড় সংসার থেকে মুক্ত করা যাবে। এই জন্য তাদের যখন প্রশ্ন করলেন যে তোমরা কোথায় যাচ্ছ, বলছে যে আমাদের গুরুকুলের পাঠ শেষ, এখন পিতা আমাদের জন্য 10,000 কন্যা দেখে রেখেছে, আমরা এখন যে গৃহস্থ হবে এখানে। তখন তারা 10টা প্রশ্নের উত্তর দিতে বলেছিলেন, যে ঠিক আছে 10টা প্রশ্ন করব। এটা রূপক কাহিনীর মাধ্যমে এটা ভাগবতমের 4th স্কন্ধে বলা আছে। তো এই 10টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা কি করতে পারবে? গৃহস্থ হতে পারবে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটাই, যে এমন কি নদী আছে এই জগতে যে এই নদীটা উভয় দিকেই প্রভাবিত হয়? সেই উত্তরটা ছিল হলো এই ভগবানের বহিরঙ্গা শক্তি আর অন্তরঙ্গা শক্তি। যদি আপনি কৃষ্ণ বিমুখ হন তখন আপনি বহিরঙ্গা শক্তি দ্বারা প্রভাবিত হবেন, আর যদি কৃষ্ণ উন্মুখ হন তখন জীবই আবার অন্তরঙ্গা, যদিও সে বহিরঙ্গা শক্তি দ্বারা প্রভাবিত হয় কিন্তু বহিরঙ্গা শক্তি তখন আর ক্যাপচার করে তাকে রাখতে পারে না, তখন সে অন্তরঙ্গা শক্তির মাধ্যমে সে ভগবানের দিকে অগ্রসর হয়। এই জন্য সেই বহিরঙ্গা শক্তির প্রভাবে থাকলেও যদি কৃষ্ণ উন্মুখ হয়ে যায় তখন বহিরঙ্গা শক্তি তাকে আর ওখানে কাজ করতে পারে না, তখন আটকে রাখতে পারে না তখন তাকে। আরেকটা প্রশ্ন ছিল, আমাদের সৃষ্টির যে ইনফরমেশনগুলো আছে, সৃষ্টির সম্বন্ধে ইনফরমেশনগুলো, এগুলো একটু বেশ কঠিন এবং একটু রসকষ্টিক। সো ভগবান এটা যেগুলো আছে অনেক স্টোরিটা একটু মানে ধরেন লিঙ্ক করে করে মনে রাখা যায়। আর এই চ্যাপ্টারগুলো আরো কঠিন হওয়ার কারণে মানে পড়েও আসলে অনেক কিছু ভুলে যায়। সো বলে যায় একটু রসকস কম থাকে। রাইট। সো কোশ্চেনটা ছিল এগুলো আসলে আমাদের জীবনে কতটুকু ইম্পর্টেন্ট? আপনাদের ক্লাস শুরু হয়নি, আর একটু পরে, শেষ 10:30টায় তো। আমাদের ভক্তি জীবনের জন্য এই সৃষ্টি কতগুলো ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট হয় তার আমাদের কিভাবে আসলে করা হচ্ছে তা আমরা আসলে লং টাইম ধরে রাখতে পারবো জিনিসগুলো। আসলে এইটা এই সৃষ্টি তত্ত্ব, ওই যে অব্যয় তত্ত্ব, এই জিনিসগুলি আসলে একটু তত্ত্ব জাতীয় জিনিস, তো আমরা আসলে তত্ত্বতে বেশি পছন্দ করি, তত্ত্বকে বেশি পছন্দ করি না, বা তত্ত্ব আমরা শুনতেও চাই না। এই জন্য তত্ত্ব এবং লীলা যদি পাশাপাশি কম্বিনেশন করে কাউকে বোঝানো হয় তখন এগুলি মনে থাকে। সৃষ্টিতত্ত্ব তো জানা অবশ্যই আমাদের জন্য জরুরি। হ্যাঁ, সৃষ্টিতত্ত্ব না জানলে ভগবানের এই অসীমতা আমরা কিভাবে উপলব্ধি করবো আমরা এই সৃষ্টিতত্ত্ব না জানলে। তবে এটার কিছু ছক আছে, সেই ছক অনুসারে যদি এটা বোঝা যায় তাহলে এটা স্মরণে রাখা যায় বা এটা বোঝা যায়। এটা কিছু কিছু আপনার গ্রন্থ থেকে আমি নিজেও এরকম করে অনেক সময় তালগোল পাকিয়ে যায়, মানে সিকোয়েন্স রাখা যায় না। গ্রন্থে যেভাবে বলা আছে শ্লোক বাই শ্লোক এই সৃষ্টিতত্ত্ব করতে গেলে সিকোয়েন্স রাখা যায় না, কিন্তু এটা একটা ডায়াগ্রাম আকারে যদি যখন এটা সাজানো হবে তখন এটা মনে রাখা যাবে। বিশেষ করে আমি দেখেছি যে আমাদের
তারক কৃষ্ণরাম প্রভু আমরা যখন ভক্তিবিভাগ 2 মডিউল শেষ করেছি তখন ওখানে সৃষ্টিতত্ত্বের কিছু অংশ পড়েছিল, চতুর্থ স্কন্ধ থেকে ষষ্ঠ স্কন্ধের মধ্যে আর কি। উনি দেখেছি আমাদের ডায়াগ্রাম করে উনি দেখিয়েছেন আর কি। ওই ডায়াগ্রাম করে দেখানোর পরে কিছুটা অন্তত মেমোরাইজ করা যায়, কিছুটা উপলব্ধি করা যায়, একটা কানেকশন পাওয়া যায় কোনটার পরে কোনটা, কিসের থেকে কি আসলো। তো ওইটা যদি আমার একটা সুযোগ হয়, আমি একদিন একটা 10 মিনিট আমি ওইটা একটু আমি বুঝিয়ে দেবো আর কি। মোটামুটি অত ক্লিয়ার হবে না, তবে আগের চাইতে অনেক ক্লিয়ার হবে। আমি নিজে যেহেতু বুঝতে পেরেছি, আশা করি এটা বুঝিয়ে দেওয়া যাবে আর কি। সপ্তম অধ্যায়ে আমরা কয়েকটা শ্লোক পড়ে আজকে শেষ করি। বিদুরের অতিরিক্ত প্রশ্ন, সপ্তম অধ্যায়। এই প্রশ্ন শেষ হলো বিদুরের এই ষষ্ঠ অধ্যায়ে। আরও কিছু প্রশ্ন তার মনে এসেছেন, এই জন্য আরও কিছু অতিরিক্ত প্রশ্ন। শ্লোক 1, শুকুবাচ, শ্রী শুকুবাচ এবং ব্রুবাণান মৈত্রম দ্বৈপায়ন সুতবুধ বিনয়ন্নিব ভারত্তা বিদুর প্রত্যভাষত। করুন অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের বিজ্ঞ পুত্র বিদুর মহর্ষি মৈত্রের এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন। শ্রী বিদুর্বাচ ব্রহ্মণ কথম ভাগবত চিৎমাত্রস্য বিকারিণ লীলয়া চ অপি সূর্যেরণ নির্গুণস্য গুণাক্রিয়া। করুন। শ্রী বিদুর বললেন, হে মহান ব্রাহ্মণ, যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয়, তাহলে তিনি কিভাবে জড় প্রকৃতির গুণ ও কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত? এগুলো যদি তার লীলা হয়, তাহলে অবিকারীর কার্যকলাপ কিভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণরহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করেন? এটা একটা প্রথম প্রশ্ন বিদুরের। এই যে অতিরিক্ত প্রশ্নের ফার্স্ট প্রশ্ন হলো কি, যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয়, তাহলে তিনি কিভাবে জড়া প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত? এইগুলি যদি তার লীলা হয়, তাহলে অবিকারীর কার্যকলাপ কিভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণরহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করেন? আপনারা এটা একটু ইন্ডিকেট রাখেন। এটার উত্তরটা 9 নম্বর শ্লোকে আছে। এই প্রশ্নের উত্তর ভগবান 9 নম্বর শ্লোকে। আজকে যেহেতু ক্লাসের সময় না, আমি এটা ক্লাসেই করাইতাম, কিন্তু তাহলে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, একটা বিষয় একটা হোমওয়ার্ক দেবো আমরা, পরের ক্লাসে আমরা এটা আলাপ করব। 9 নম্বর শ্লোকে এটার উত্তর দেওয়া আছে, ঠিক আছে? কীভাবে উনি জড়া প্রকৃতির সঙ্গে সম্পর্কিত, আর এই জড়া প্রকৃতিতে আমরা ভগবানের যে সমস্ত লীলাগুলি দেখি, বলছে যে তাহলে অবিকারীর কার্যকলাপ কীভাবে সম্পন্ন হবে। লীলা যদি এরকম হয়, তাহলে যারা নাকি এই জড়জগতের মানুষ, তারা যে সমস্ত কার্যক্রমগুলো তাদের সাথে কিভাবে এটা সম্পন্ন হয়, কিভাবে এটা পার্থক্য রচনা হয়, আর প্রকৃতির গুণরহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করে। প্রশ্ন একটা হলো, ভাগ কয়েকটা আছে এটার ভিতরে। আচ্ছা, 3 নাম্বার, ক্রীড়ায়ামুদ্য মোহভস্য শততীপ্ত মহাবস্য কাম চিকৃষিরা অন্নত কামত চিক্রীড়িষা অন্নত শততৃপ্তস্য চ কথম নিবৃত্তস্য সদা অন্নত। করুন। অনুবাদ। বালকেরা অন্য বালকদের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী, কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত। কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই, কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সবকিছুর প্রতি অনাসক্ত। মানে আমরা ভগবানের যে বাললীলা দেখেছি বা এই সমস্ত দেখেছি, যে সবকিছুই উনি সাধারণ একটা বালকের মতো অ্যাটিটিউড করেছেন, সবকিছু করেছেন একটা বালক যেরকম করে ছোটবেলায় তার মার সাথে, এই ঘরের জিনিসপত্রের সাথে ভাঙ্গাচুরা এইসব সমস্ত ভগবান এগুলো করেছেন এখানে। তাহলে এইটাতে এই জন্য এই যে যারা নাকি যে মোহিত জীব, তারা এটা বুঝতে পারে না। এটা সাধারণ মানুষের মতো, তো সাধারণ মানুষের বাচ্চা যেরকম করে সেরকমই সে করেছে এখানে। কিন্তু ভগবান যে এটা থেকে পৃথক, বা ভগবানকে যে এই সমস্ত কার্যকলাপ আসক্ত করে না, সেইটা ওই মোহিত জীবেরা সেটা বুঝতে পারে না। এটা
আর আমরা বুঝতে পারি কেন ভগবত, কারণ ভগবান আমরা জানি আত্মারাম, উনি আত্মতৃপ্ত, উনার এই সমস্ত করার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা জানি উনি কেন করেছেন তাহলে এগুলো। হ্যাঁ, শুধুমাত্র তার এই যে যে মুখ্য যে রসগুলো রয়েছে, এই রসগুলো সব আস্বাদন করার জন্য। ভক্তের সাথে যে তার 5টা মুখ্য রস রয়েছে, প্রতিটা রস উনি এই দাপর লীলায় যখন কৃষ্ণ হিসাবে এসেছেন সবগুলো উনি আস্বাদন করেছেন। হ্যাঁ, এই বৃন্দাবনে থেকে উনি সবগুলো রস উনি আস্বাদন করেছেন। এটা ভগবানের ইচ্ছা, এটা ভগবান এরকম করতে পারে। অসাক্ষী ভগবান বিশ্বং গুণমজ্জমাত্ময়া তয়া সংস্থাপয়তে উদ্ভূয় প্রত্যবিধা শক্তি। বলুন। অনুবাদ: তার স্বাক্ষরিত ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন। তার সুরক্ষিত ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন। তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং পক্ষান্তরে তা ধ্বংসও করেন। এভাবে পূর্ণ পূর্ণ সৃষ্টি এবং ধ্বংস কার্য সম্পাদিত হয়। পূর্ণ পূর্ণ সৃষ্টি করেন এবং ধ্বংস হয়, এটা উনি করেন। বলছে যে তার সংরক্ষিত ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করেছেন। ত্রিগুণাত্মিকা মায়া শক্তি মানে ওই বহিরঙ্গা শক্তি, এই বহিরঙ্গা শক্তি দ্বারা এইটা করেছেন। তা আমরা কি এলিমেন্টস পাই এই তার এই যে এই জড়জগৎ তৈরিতে? কয়টা এলিমেন্টস? 24টা। জড়জগৎ মুখ্যত কয়টা এলিমেন্টস? গীতাতে যে বলা আছে ভূমি, অপন, অলন, বায়ু, এই শ্লোকে 5টা। হ্যাঁ, 5টা হলো পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূতের সাথে রয়েছে হলো আরো কি 3টা গুণ, এ হলো 8টা। হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার, এই আরো এই 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 সূক্ষ্ম যে এইগুলো আছে, তো এই সমস্ত যে 8টা উপাদান দিয়ে ভগবান এইগুলো সৃষ্টি করেছেন এখানে। তাহলে এইটা এই সমস্তটাই কি হচ্ছে? ত্রিগুণিত মায়া শক্তির দ্বারা, এটা এই বহিরঙ্গ শক্তি। আমাদের জীব দেহে যেরকম পঞ্চমহাভূত রয়েছে, মন, বুদ্ধি, অহংকার রয়েছে, আর এই জীব আবার 3 গুণের দ্বারা আশ্রিত হয়, এখানে প্রভাবিত হয়, যেহেতু জড়জগৎ এইটা দিয়ে তৈরি করা হয়েছে। যেমনভাবে আমরা তাপানুকূল রুমের মধ্যে থাকলে যেমন আমাদের ঠান্ডা লাগছে, আমরা এই রুমের পরিবেশে বা রুমের প্রভাবে আমাদের দেহ প্রভাবিত হয়, ঠিক ভগবানের এই জড়জগৎ যেহেতু ত্রিগুণ দ্বারা তৈরি, তাহলে এখানে যারা ভূমিষ্ঠ হবে সে অটোমেটিক্যালি এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হবে, তারাও প্রভাবিত হবে এখানে। এবং এইটার দ্বারাই উনি কি করছেন, এই যে আমাদের যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কথা বলা হয়েছে, এইটার দ্বারাই উনি সৃষ্টি করেন। বিষ্ণুর দ্বারা সৃষ্টি করেন, ব্রহ্মার দ্বারা কি করেন? ব্রহ্মার দ্বারা সৃষ্টি, বিষ্ণুর দ্বারা পালন, আর শিবের দ্বারা ধ্বংস করেন। এবং বলছে যে এই জড়জগতের নিজের জন্য নয়, তাৎপর্যের শেষের দিকে বলছে এই জড়জগৎ ভগবানের নিজের জন্য নয়, পক্ষান্তরে যারা তাদের ভগবত প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে প্রভুত্ব করতে চায়, সেই সমস্ত বদ্ধজীবদের জন্য। তার ফলে বদ্ধজীব পুনঃ পুনঃ জন্ম এবং মৃত্যুর অধীন হয়। এই যে ক্ষুদ্র স্বাধীনতা, এটা কোথায় বলা আছে? ভগবত গীতার জীবকে যে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে, আছে না? এই যে ভগবানের যে ক্ষুদ্র স্বাধীনতা আছে, জীবকে যে স্বাতন্ত্রতা দিয়েছেন, ক্ষুদ্র পরিমাণ স্বাতন্ত্রতা দিয়েছেন, এই কারণে এইটার অপব্যবহার করার ফলেই জীব বলছে যে এই জড়জগতে পুনঃ পুনঃ তার আবির্ভাব, মানে তার জন্ম এবং মৃত্যু হয় ওই স্বতন্ত্রতার জন্য। এইটা দেখছি আমরা যে শেষ অধ্যায় মোক্ষযোগে, আমরা শেষ অধ্যায়ে 63 নম্বর শ্লোকে ভগবান এটা বলছেন যে যথেচ্ছাসী তথা গুরু। এই যে সমস্ত জ্ঞান দেওয়ার পর অর্জুন মহাশয় বলছে যে এবার তোমার যেটা ভালো লাগে সেটা করো, সেখানেই ভগবান জীবকে একটা ক্ষুদ্র স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এখন যেটা ভালো লাগে সেটা করো, এটা যদি গুরুদেব আপনাকে বলে, তা আমাদের বিচার্য কি? আমরা কি করব? বিশেষ করে আমরা দেখেছি, আপনাদের ক্ষেত্রে এটা হয়েছে কিনা জানি না, আমার ব্যক্তিগত ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, এই যে দীক্ষার সময় নাম নির্ধারণ করা হবে, তাই না? নাম নির্ধারণ করা হবে, ওখানে বলা আছে গৌরলীলা, কৃষ্ণলীলা বা জগন্নাথ লীলা। হ্যাঁ, আপনি কোন লীলাটাকে চয়েস করবেন বলা আছে। আপনি এটা আপনার এটা আছে, সুবিধা আছে, আপনি ইচ্ছা আপনাকে এটা দাম দেওয়া হয় যে আপনি যদি বলেন যে আমার নামটা গুরুদের জন্য কৃষ্ণলীলা থেকে করে, তাহলে আপনাকে কৃষ্ণলীলা থেকেই নামটা দেওয়া হবে। হ্যাঁ,
এটা কিন্তু ছিল অপশন, কিন্তু এই 3টা আছে, কিন্তু লাস্ট একটা অপশন আছে আবার গুরুদেবের ইচ্ছা, গুরুদেব কোন লীলা দেখবেন। এখন আমরা তো অনেক সময় নিজের পছন্দটাকেই দাম দিই, যে না আমার নামটা যেন গোল লীলা থেকে হয়, ঠিক মেরে দিলাম গোল লীলা। তো গুরু মহারাজের ইচ্ছা অনুসারে আমি আমার ক্ষেত্রে দেখেছি যে আমার কৃষ্ণলীলা হোক এটা আমার মনে ছিল, কিন্তু আমি কিন্তু ঠিক দিয়েছি গুরু মহারাজের ইচ্ছা, কিন্তু কৃষ্ণলীলাই হয়েছে। এই জন্য এই যে যথেচ্ছাসী তথা করু, যে তোমার যা ইচ্ছা করো, অর্জুন মহাশয় কি তাই করেছিলেন? পরের শ্লোকে অর্জুন মহাশয় আবার বলছেন যে না, আপনি যেটা আমার জন্য ভালো হয় শ্রেয়স করে সেইটা আমাকে বলেন কোনটা। তারপর কি বলছে? সর্বধর্মান পরিত্যাগ। এখন সে তো তাকে স্বাধীনতা দিয়েছিল, কারণ এত ডিটেলস বোঝানোর পরে ভগবান বলছে যে তার আগে কতগুলো কন্ডিশন দিয়েছেন, যে এই যে আমি যে বললাম তোমাকে সমস্ত কিছু অ্যাটেন্টিভলি শুনেছো তুমি? বলছে হ্যাঁ আমি সব শুনেছি, সব বুঝেছো, সব বুঝেছি, তাহলে এবার যা ইচ্ছা তাই করো। কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু অর্জুন মহাশয় নেননি, যেহেতু তার সখা পরম ভক্ত, অর্জুন মহাশয় এই স্বাধীনতা নিবেন না। কিন্তু আমরা তো এই স্বাধীনতাটা নেই। আমরা অনেক সময় গুরুদেবকে কাছে গিয়ে আমরা নিজের ডিসিশনটাই আগে জানিয়ে দিই, আমি এটা করতে চাই। আপনার প্রচারের জিনিস হোক যাই হোক, গুরুদেবের প্রচারটা কোন জায়গায়, প্রভুপাদের অনেক জায়গায় এরকম আছে, প্রভুপাদ বলছে যে এইটা করতে, ওইটাই করছে, কিন্তু নিজের ওইটা আর এটা পেতে হয়নি। তোমার কৃষ্ণ মহারাজ বলছে চীনে যাও, হ্যাঁ ওই সময় তৎকালীন সময় চীনে যাও, চীনে গিয়ে কী খাবে কী করবে এই উনি চিন্তিত ছিল, মুখ কালো হয়ে গেছে, কিন্তু তথাপি গুরুদেবের আজ্ঞা সে এই করেনি। দুই একজনকে দিয়ে একটু আকার ইঙ্গিতে বুঝিয়েছে যে উনি এটা যেতে চাচ্ছেন না, কিন্তু বলাটার সাহসই পায়নি। না উনি বলছে যে এটা আমি আবার এখানে না করি কীভাবে, যে চীনে গিয়ে আমি কি খাবো, কিভাবে থাকবো, কমিউনিস্ট কান্ট্রি, সেখানে তখন ভগবানের প্রচার হচ্ছে না। রাশিয়াতে যে অবস্থা হয়েছে, চীনের একই অবস্থা। বর্তমানেও চীনে যে একেবারে খুব ওপেন হয়ে গেছে তা না, কিন্তু চীনে অনেক ভক্ত এখন। প্রভু সেদিন দেখালো যে চীনে হলো অনেক বড় একটা অনুষ্ঠান, 1000 ভক্ত, তার মধ্যে 400 জন মানে প্রসাদ বুঝি, 400 জন প্রসাদ বুঝি হবেই, কারণ এখন হাজার হাজার ওখানে দীক্ষা হয়ে গেছে, চীনের ভক্তদের হাজার হাজার ভক্তদের দীক্ষা হয়ে গেছে ওখানে। তো এইটা ছিল আর কি, বলা হচ্ছে যে এই যে ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করলেই তখন ভগবানের মায়া শক্তি দ্বারা সে চরমভাবে প্রভাবিত হয়। ওই অপশন ভগবানই দিয়ে রেখেছেন। এখন ভালো মন্দ বিচার করা বা গুরুদেবের আজ্ঞা পালন করা আমাদের দায়িত্ব এটা। দেশে তো কালো তো সহ অস অবস্থা তো শত শত উন্নত অবিলুপ্ত অববোধ আত্মা সযুজ্যে তো অজয়া প্রথম। বলুন। অনুবাদ: শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন এবং তা কখনোই দেশ, কাল, অবস্থা, স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না, তাহলে কিভাবে সে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়? বলছে যে শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন, তা কখনোই দেশ, কাল, অবস্থা, স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না, তাহলে কিভাবে সে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়। হ্যাঁ, বলছে যে স্বয়ং তো ভগবান রয়েছেন, হ্যাঁ পরমাত্মা রূপে রয়েছেন, তারপর কিভাবে এই অবিদ্যার দ্বারা মায়া শক্তি দ্বারা আচ্ছন্ন হয়। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আছে 10, 11, 12-তে, ঠিক আছে, এটা 10, 11, 12-তে এটার উত্তর আছে। তা আপনাদেরই হলো যে আপনারা এই মাতাজি যারা আছেন তারা প্রথম প্রশ্নটার উত্তর, যেটা দ্বিতীয় শ্লোকে বলা আছে, প্রথম প্রশ্ন এটা 9 নম্বর শ্লোক, এইটার তাৎপর্য পরে আপনারা পয়েন্ট আউট করবেন। আজকে যেহেতু সময় কম, আপনারা এটা পয়েন্ট আউট করবেন। প্রথম প্রশ্নের উত্তর 9 নম্বর শ্লোক থেকে আপনারা কি বুঝতে পারলেন, এখানে প্রশ্নটা কি আর উত্তর কি ভগবান বলেছেন, তাৎপর্যে শিল প্রভুপাদ এখানে বুঝিয়েছেন। আর 5 নম্বর এসে যে দ্বিতীয় প্রশ্ন করা হলো, প্রভুরা সব এই 10, 11, 12 এই 3টা শ্লোকের তাৎপর্য করে 5 নম্বর শ্লোকের এই বিষয়গুলি একটু পয়েন্ট আকারে তুলে আনবেন সামনের ক্লাসে, তারপরে আমরা এটা আলোচনা করে এরপরে শ্লোকগুলো আমরা পড়ব। শ্লোক নাম্বার 5-এ হলো দ্বিতীয় প্রশ্ন, বিদুরের দ্বিতীয় প্রশ্ন, এবং সেইটা হলো 9, 10, 11-তে উত্তর দাও, 11, 12, 10, 11, 12-তে উত্তর দেওয়া আছে।
কোশ্চেনটা কি বুঝবেন? हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे श्री प्रभुपाद की जय।